আসসালামু আলাইকুম। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলভিং মেথডস ফর দ্য ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের গত ক্লাসে আমরা মেথড অফ সেপারেশনটা দেখেছিলাম। আজকে আমরা দেখব হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনটা। হোয়াট ইজ হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন? আমাদের আগে জানতে হবে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কী। A differential equation of the form m of x, y dx plus n of x, y dy is equal to 0. তাহলে m of x, y একটা x, y যুক্ত একটা ফাংশন, x, y যুক্ত একটা ফাংশন, n of x, y ও সেম একটা x, y যুক্ত একটা ফাংশন। তাহলে এই m of x, y dx এর সাথে একটা x, y যুক্ত একটা ফাংশন থাকবে, dy এর সাথেও আরেকটা x, y যুক্ত আরেকটা ফাংশন থাকবে, ইজ ইকুয়াল টু 0। অবশ্যই রাইট হ্যান্ড সাইডে আমার 0 থাকতে হবে, রাইট হ্যান্ড সাইডে অবশ্যই 0 থাকতে হবে। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য ফর্ম m of x, y dx plus n of x, y dy is equal to 0 is called homogeneous differential equation if m of x, y and n of x, y are the functions of same degree। অর্থাৎ m of x, y যুক্ত একটা ফাংশন এবং n of x, y আরেকটা x, y যুক্ত একটা ফাংশন, এই দুটো ফাংশনের সমন্বিত পাওয়ারের x, y এর সমন্বিত পাওয়ারের যোগফল অবশ্যই সমান থাকতে হবে। অর্থাৎ ধরে নিলাম m of x, y একটা ফাংশন ধরে নিলাম 3x স্কোয়ার y টু দি পাওয়ার 4 এরকম। তাহলে m of x, y আমার সমন্বিত পাওয়ার কত দাঁড়াচ্ছে? সমন্বিত পাওয়ার দাঁড়াচ্ছে x একটা ভেরিয়েবল, y আরেকটা ভেরিয়েবল গুণ আকারে থাকলে পাওয়ার কী হয়? পাওয়ার যোগ আকারে হয়ে যায়। যোগ আকারে হয়ে গেলে x এর পাওয়ার হচ্ছে 2, y এর পাওয়ার হচ্ছে 4। তাহলে আমার সমন্বিত মোট পাওয়ার দাঁড়াচ্ছে 6। এই ইকুয়েশন তাহলে এই dx এর সাথে যুক্ত ধরে নিলাম dx এর সাথে এই ফাংশনটা আছে, এই ফাংশনের পাওয়ার হচ্ছে 6। তাহলে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন হতে হলে n of x, y একটা ফাংশন যার পাওয়ার বা ডিগ্রি অবশ্যই এই 6 হতে হবে। তাহলে এটাকে বলা হয় হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্থাৎ এই যে m of x, y and n of x, y ফাংশন দ্বয়ের x, y এর ভেরিয়েবলের সমন্বিত পাওয়ার বা ডিগ্রি মানে পাওয়ার একই কথা, এর যোগফল অবশ্যই সমান হতে হবে। দেখো এক্সাম্পল একটা 5x³ y স্কোয়ার dx প্লাস 3x y টু দি পাওয়ার 4 dy ইজ ইকুয়াল টু 0। তাহলে এর ক্ষেত্রে আমার ডিগ্রি কত? ডিগ্রি হচ্ছে x এর পাওয়ার হচ্ছে 3, y এর পাওয়ার হচ্ছে 2, তাহলে সমন্বিত পাওয়ার দাঁড়াচ্ছে 5। আর এর পাশে x এর পাওয়ার 1, y এর পাওয়ার 4, সমন্বিত পাওয়ার 5। যেহেতু দুই পাশেই আমার দুই পাশেই dx এবং dy এর সাথে দুই ক্ষেত্রে আমার ভেরিয়েবলের পাওয়ারের যোগফল হচ্ছে 5 দাঁড়াচ্ছে, অর্থাৎ সমান। তাহলে আমার এই ইকুয়েশনটা দাঁড়াচ্ছে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিগ্রি কত? ডিগ্রি হচ্ছে 5। আচ্ছা, এবার পরের এক্সাম্পলটা x² + y² ইন্টু dx প্লাস 2xy dy ইজ ইকুয়াল টু 0। এক্ষেত্রে আমার ভেরিয়েবলগুলো যোগ আকারে থাকলে এদের পাওয়ার যা থাকবে সেটাই তাদের আমার সমন্বিত পাওয়ার। তাহলে এক্ষেত্রে x² পাওয়ার 2, y এর পাওয়ার হচ্ছে 2, তাদের মোট পাওয়ার হচ্ছে আমার এই dx এর সাথে যুক্ত ফাংশনের পাওয়ার বা ডিগ্রি হচ্ছে 2। এবং এক্ষেত্রে গুণ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, সমন্বিত পাওয়ার হচ্ছে 2। এখানেও 2, এখানেও 2। তাদের এদের যেহেতু আমার দুই পাশে সমান, তাহলে আমার এই ইকুয়েশনটাও দাঁড়াচ্ছে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ডিগ্রি 2। আচ্ছা, এটা আমার হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের এখন সলভিং মেথড, আরেকটা মেথড হচ্ছে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এর একটা মেথড আছে, তাহলে সেই মেথডটা হচ্ছে থিওরাম আকারে আগে লেখা আছে। এই কোশ্চেনে তোমাদের মাঝে মাঝে পরীক্ষার কোশ্চেনে এরকম একটা কোশ্চেন দিয়ে দিতে পারে, স্টেট দি থিওরাম অফ হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এরকম একটা প্রথমে প্রশ্নে একটা লেজ লাগিয়ে দিতে পারে, স্টেট দি থিওরাম। এই যদি প্রশ্ন বলে দেয় তাহলে এই থিওরামটা হুবহু লিখে দিতে হবে। তাহলে হয়তো এর জন্য হয়তো থাকবে 1 মার্ক, এর সাথে আরেকটা কোনো একটা মার্ক দিয়ে দিবে। ম্যাথের মার্ক হয়তো 3 মার্ক, মোট মার্ক থাকবে হচ্ছে 4, টোটাল মার্ক থাকবে 4। এরকম একটা দিয়ে দিতে পারে। তাহলে আবার এই প্রশ্ন যদি চলে আসে তাহলে অবশ্যই এটা আমার পারতে হবে। পারার জন্য এটা এই সম্পূর্ণ অংশটা আমার বুঝতে করতে হবে। তাহলে বলছে কি, if m of x, y dx plus n of x, y dy is equal to 0 is a homogeneous differential equation, then the change of variable y is equal to vx. Then the change of variable y is equal to vx transforms the differential equation into separable differential equation in variable v and x. অর্থাৎ আমার এই পুরো ইকুয়েশনে ওয়াইয়ের জায়গায় আমি ভিএক্স বসিয়ে দেবো। ভিএক্স বসালে ওই পুরো ইকুয়েশনটা আমার সেপারেবল, ওই আমরা গত ক্লাসে যেটা সেপারেবল শিখে এসেছি ওই সেপারেবল রুল অ্যাপ্লাই হয়ে যাবে, যে ফাংশন হয়ে যাবে ভি অ্যান্ড এক্সের ফাংশন। তখন আর ওয়াইয়ের ফাংশন থাকবে না, ভি অ্যান্ড এক্সের ফাংশনের আকারে সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশনে অ্যাপ্লাই করলে আমার সলিউশনটা, জেনারেল সলিউশনটা চলে আসবে। তাহলে প্রুফ একটা দেখি কীভাবে। এখানে প্রুফ হচ্ছে m of x, y ওই এভাবেই ধরলাম,
এম অফ এক্স কমা ওয়াই ডিএক্স প্লাস এন অফ এক্স কমা ওয়াই ডিওয়াই ইজ ইকাল টু জিরো। তাহলে আগে আমরা ডিওয়াই ডিএক্স এটা লিখে নিই। ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু, এই যেহেতু এবার পার হয়েছে এই জন্য মাইনাস মাইনাস এম অফ এক্স কমা ওয়াই বাই এন অফ এক্স কমা ওয়াই। তাহলে এই পুরো অংশটাকে আমরা ধরে নিলাম মাইনাস অফ জি অফ ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স আকারে ধরে নিলাম। লেট এই অংশটা আমি ধরে নিছি। এই দুই ইকুয়েশন নিলে এম অফ এক্স কমা ওয়াই বাই এন অফ এক্স কমা ওয়াই, এই দুইটা অংশ দুইটা ভেরিয়েবল দুইটা ফাংশন ভাগ আকারে আছে। এই পুরো অংশটাকে আমরা জি অফ ওয়াই বাই এক্স ধরে নিলাম আরেকটা ফাংশন। তাহলে ইকুয়েশনটা দাঁড়ালো কি, dy বাই dx ইজ ইকাল টু মাইনাস জি অফ ওয়াই বাই এক্স। আচ্ছা, এটা আমি একটা আমার ইকুয়েশন ধরে নিলাম। এখন আমার হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের রুল লেট ওয়াই ইজ ইকাল টু ভিএক্স, আমার ওয়াইয়ের জায়গায় ভিএক্স বসিয়ে দিতে হবে। তাহলে আমার যেহেতু ওয়াই পেয়েছি, তাহলে আমার ডিওয়াই ডিএক্সটাও লাগবে। ডিওয়াই ডিএক্স অর্থাৎ আমি এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে দেবো। ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু, এখানে ভিএক্স আমার দুইটা ভেরিয়েবল, ভি আর এক্স দুটোই ভেরিয়েবল, দুটো আমার গুণাকারে আছে অর্থাৎ ইভি সূত্রে থাকবে। তাহলে ভি ইন্টু ডিএক্স ডিএক্স মানে 1, আর এবার হচ্ছে এক্স সামনে চলে আসলে ভি এর ডিফারেন্সিয়েশন আছে ডিভি ডিএক্স। আচ্ছা, এই দুটো মান পেয়ে গেলাম। এখন ফ্রম ইকুয়েশন ওয়ান এই ইকুয়েশন ওয়ানে আমরা এই দুই মানটা বসিয়ে দেবো। ওয়াই ইকুয়াল টু ভিএক্স বসাবো, আর ডিওয়াই ডিএক্সের মান হচ্ছে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স বসাবো। এখন দেখো তো, ওয়াই ইকুয়াল টু ভিএক্স ধরছি, তাহলে আমার ভি এর মানটা কী দাঁড়াচ্ছে, ওয়াই বাই এক্স না? এই ওয়াই বাই এক্স পেয়ে গেলাম, এই জন্য আমরা ওয়াই বাই এক্সটা ধরে নিচ্ছি। আচ্ছা, তাহলে ওয়াই বাই এক্সের মান হচ্ছে ভি, তাহলে এখানে ভি এর এই ওয়াই বাই এক্সের বিরুদ্ধে ভি বসাবো। আর এদিকে ডিওয়াই ডিএক্স মানে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস জি অফ ভি। তাহলে সবগুলোকে এক পাশে নাও, ডিভি ডিএক্স এক পাশে থাকবে আর বাকিগুলো আর এক পাশে থাকবে। আচ্ছা, আপাতত লিখি এক্স ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু, এ পাশে পার হয়ে গেলে মাইনাস জি অফ ভি মাইনাস ভি, দুটোই মাইনাস। আচ্ছা, তারপর সেপারেবল রুল, সেপারেবলে কী হয়, ডিএক্সের কাছে এক্সের ফাংশন আর ডিভির কাছে ভি এর ফাংশন। তাহলে এই ডিএক্সটাকে এপারে পার করে দাও, এক্সটাকে এপারে পার করে দাও, আর এই পুরো অংশটাকে এপারে নিয়ে চলে আসো। তাহলে এই যে, তাহলে ডিভি বাই মাইনাস কমন দিলে, আচ্ছা মাইনাসটাকে উপরে লিখে দিই, মাইনাস ডিভি বাই ভি প্লাস জি অফ ভি ইজ ইকাল টু ডিএক্স বাই এক্স। এখন সেপারেবল হয়ে গেল, সেপারেবল করলে কী হয়, ইন্টিগ্রেশন করে দিতে হয়, দুই পাশে ইন্টিগ্রেশন করলে এই যে মাইনাস অফ ডিভি বাই জি অফ ভি প্লাস ভি ইজ ইকাল টু লন এক্স প্লাস সি। এই পুরো এই ডিফারেন্সিয়েশনের মানটাকে ইন্টিগ্রেশনের ইন্টিগ্রেশনের সলিউশনকে ধরে নিলাম এফ অফ ভি, ধরে নিলাম কিছু একটা হবে, ম্যাথ করলে তো চলে আসবে। এফ অফ ভি ধরে নিলাম, এফ অফ ভি ইজ ইকাল টু লন এক্স প্লাস সি। আচ্ছা, এখানে মডুলাস সাইনটা দেওয়া উচিত ছিল, লন মডুলাস অফ এক্স। আচ্ছা, লন এক্স প্লাস সি, যেখানে এই যে, তাহলে আমার সলিউশনটা দাঁড়ালো কি, এখন কী করবো, এখন আমার ভি এর পরিবর্তে আমরা কী ধরেছিলাম, ভি ইজ ইকাল টু ওয়াই বাই এক্স, এই মানটা বসিয়ে দিলে আমার সলিউশনটা চলে আসবে। আর এপারে পার হয়ে গেলে এই পাশে এটাকে পার করে দিলে মাইনাস হয়ে যাবে প্লাস। তাহলে সবগুলোকে এক পাশে নিয়ে ভি এর মান কী ছিল, ওয়াই বাই এক্স প্লাস লন এক্স প্লাস সি ইজ ইকাল টু জিরো, হুইচ ইজ দ্য জেনারেল সলিউশন। এইটাই আমার জেনারেল সলিউশন, হুইচ ইজ দ্য general solution GS of the given differential equation, homogeneous differential equation। যেহেতু ইকুয়েশনটা হোমোজেনিয়াস ছিল, হোমোজেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, এভাবে এখন ম্যাথগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, প্রথম ম্যাথ আছে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ইজ ইকাল টু জিরো, হোয়ার ওয়াই অফ ওয়ান ইজ ইকাল টু ওয়ান। এটা কি রেখেছিল, এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। ইনিশিয়াল একটা ভ্যালু দেওয়া আছে, এই আমরা সি বের করলাম না, এখানে আমরা সলিউশন শেষে একটা সি চলে আসছে কনস্ট্যান্ট, ওই কনস্ট্যান্টের মানটা আমরা এই ইনিশিয়াল ভ্যালু দিয়ে বের করে ফেলবো, কনস্ট্যান্ট তখন আর থাকবে না। আচ্ছা, তাহলে এখানে
এখানে আমার ডিগ্রি কত, এখানে ডিগ্রি হচ্ছে এক্স ওয়াই দুইটা গুণ আকারে আছে, তাহলে গুণ থাকলে এক একে হয় দুই, যোগ আছে দুই, মানে এই ডিএক্সের সাথে আমার যুক্ত এই পুরো ফাংশনের ডিগ্রি হচ্ছে দুই। আর এক্স স্কোয়ার ওয়াই এর ক্ষেত্রে শুধু একটা ফাংশন, তার হচ্ছে ডিগ্রিও দুই। তাহলে যেহেতু আমার দুপাশেই এক্সের সাথে যুক্ত ফাংশনের ডিগ্রিও দুই, ডিওয়াইয়ের সাথে যুক্ত ফাংশনের ডিগ্রিও দুই, তাহলে আমার এই ইকুয়েশনটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেল। এখন সলভিং এর জন্য আমরা আগে ডিওয়াইডিএস আকারে নিয়ে নেব এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স ইজ ইকাল টু এক্স স্কোয়ার ডিওয়াই। এখন ডিওয়াইডিএক্স নিতে চাইলে ডিওয়াইডিএক্স এক পাশে নিব, আরেক পাশে বাকি অংশটি হলো ভাগ হয়ে যাবে। ডিওয়াইডিএক্স ইজ ইকাল টু এই মানটা ভাগ হয়ে গেল এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। আচ্ছা, হয়ে গেল। এখন আমরা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের রুল অ্যাপ্লাই করব। হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল লেট ওয়াই ইজ ইকাল টু ভিএক্স, তাহলে এখন ডিওয়াইডিএক্স ইজ ইকাল টু ভি প্লাস এক্স ডিভিডিএক্স, ইভি সূত্র, এক্স প্লাস ভি প্লাস এক্স ডিভিডিএক্স। আচ্ছা, এখন এই মানগুলো বসিয়ে দাও। পুট all these values in equation 1। আচ্ছা, ইকুয়েশন 1 ধরিয়ে নিই, ধরে নাও আগে ইকুয়েশন 1 এটা। আচ্ছা, ইকুয়েশন 1-এ এই y ইজ ইকুয়াল টু ভিএক্স আর ডিওয়াইডিএক্স ইজ ইকুয়াল টু ভি প্লাস এক্স ডিভিডিএক্স বসিয়ে দেবো। তাহলে আগে ডিওয়াইডিএক্স এর মান ভি প্লাস এক্স ডিভিডিএক্স ইজ ইকুয়াল টু কী ছিল, এক্স ওয়াই, এক্স ইন্টু ওয়াই মানে ভিএক্স, এক্স ইন্টু ভিএক্স প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে ভিএক্স তার উপর হোল স্কোয়ার, সরি বাই কী আছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার এক্স স্কোয়ারই থাকলো। তারপর সিম্পলিফাই করলে আসে এক্স ভি প্লাস এক্স ডিভিডিএক্স ইজ ইকুয়াল টু ভি এক্স স্কোয়ার প্লাস ভি স্কোয়ার এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। দেখো তো উপরে নিচে যদি আমি এক্স স্কোয়ারটাকে কমন নিই, তাহলে আমার কি দাঁড়ায়, ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ারকে কমন নিলে ভি প্লাস ভি স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে লব ঘরে এক্স স্কোয়ার কেটে গেল, থাকলো শুধু ভি প্লাস এক্স ডিভিডিএক্স ইজ ইকুয়াল টু ভি প্লাস ভি স্কোয়ার। তাহলে এই ইকুয়েশনটা আমরা দাঁড়াবো। অর্থাৎ এই সবসময় মনে রাখবে যে এই করার পর ওয়াই ইকুয়াল টু ভিএক্স মান বসানোর পর তারপর ডান পক্ষে সবসময় আমার কোনো এক্সের কোনো ফাংশন থাকে না, কাটাকাটি করে কোনো এক্সের ফাংশন থাকে না, পুরোটাই ভি এর ফাংশন হয়ে যায়। এখন আবার কেটে যাচ্ছে, এখানে বাম পাশে প্লাস ভি, ডান পাশেও প্লাস ভি, ভি কেটে গেল, থাকলো শুধু এক্স ডিভিডিএক্স ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার। এখন এই যে সেপারেবল রুলটা অ্যাপ্লাই করবো। সেপারেবল রুল কী ছিল, এক্স তাহলে ভি এর কাছে ডিভির কাছে ভি এর ফাংশন, তাহলে ডিভি বাই ভি স্কোয়ার, আর এর পাশে ডিএক্সের কাছে এক্সের ফাংশন, তারপরে ইন্টিগ্রেশন করে দিলে হয় 1/ভি স্কোয়ারের ইন্টিগ্রেশন মাইনাস 1/ভি, আর এদিকে 1/এক্সের ইন্টিগ্রেশন লন এক্স প্লাস সি, লন এক্স প্লাস সি, লন এক্স প্লাস সি। এখন লন এক্স প্লাস সি বসিয়ে দিলাম। এখন এ পাশে আমার ভি যেটা আছে, ভি এর মানটা আমরা বসিয়ে দেবো। ভি এর মানটা তাহলে ওয়াই ইজিক্যাল টু ভি এক্স ছিল, তাহলে এখান থেকে ভি এর মানটা কি, ভি ইজিক্যাল টু ওয়াই বাই এক্সটা বসিয়ে দেয় এখানে, মাইনাস 1/y/x ইজিক্যাল টু লন মডুলাস অফ এক্স প্লাস সি ইজিক্যাল টু এক পাশে সবগুলোকে নিই এক্স বাই ওয়াই প্লাস লন মডুলাস অফ এক্স প্লাস সি ইজিক্যাল টু 0। কিন্তু আমার এই ম্যাথটা এখনও শেষ হয়নি, এটা আমার জেনারেল সলিউশন পেয়ে গেছি, কিন্তু এখানে আমাদের আরও একটা কন্ডিশন দেওয়া আছে, ওয়াই অফ 1 ইজিক্যাল টু 1, অর্থাৎ এক্সের মান 1 হলে ওয়াই এর মানও 1 হবে। এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে আমরা এই সি এর মানটা বের করব, এই সি এর মানটা আমরা বের করব। তাহলে হয় এক্স ইজিক্যাল টু 1
ওয়াই ইজ ইকাল টু ওয়াই ইজ অলসো ইকুয়াল টু 1, তাহলে এখানে বসিয়ে দাও 1/1 প্লাস ln 1 প্লাস সি ইজ ইকাল টু 0। এখন 1/1 মানে 1, আর ln 1 এর মান হচ্ছে 0 ইজ প্লাস সি ইজ ইকাল টু 0, অর্থাৎ সি এর মান দাঁড়ায় -1 ঠিক আছে। এই আমার দেয়ারফর the general solution is x by y plus ln x, x by y plus ln modulus of x minus 1 is equal to 0, এটা আমার জেনারেল সলিউশন। আচ্ছা, এইভাবে তাহলে একটা জিনিস লক্ষ্য করেছি কি, এখানে আমাদের প্রত্যেকবার সলিউশনের পর এই সবগুলো মান বসানোর পর ওয়াই ইজ ইকুয়াল টু ভি এক্স বসানোর পর ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু বসানোর পর আমাদের এই ডিওয়াই ডিএক্স পাশে এই ভি প্লাস এক্স ডিভি ডিএক্সটা থাকবে, আর বাম পাশে আর ডান পাশে যেটা আমার ফাংশনটা থাকে, ফাংশন থেকে আমার কোনো এক্সের কোনো আর ফাংশন থাকে না, শুধুমাত্র ভি থাকে আর এর পাশে তারপর জেনারেল সলিউশন বের করার পর আমার এই অংশটা সবসময় থাকবে লন এক্স, এই সবসময় এই অংশটা থাকে প্রতি ম্যাথে। এই হোমোজেনিয়াস ইকুয়েশনে হোমোজেনিয়াসের ম্যাথে সবসময় আমাদের এই লন মডুলাস অফ এক্স সবসময় থাকবে, এটা মনে রাখো। আচ্ছা, তারপর এই পরের ম্যাথটা একটু দেখি, পরে আরেকটা ম্যাথ এটা। আচ্ছা, এই একই টাইপের, এটা তোমাদের স্টেপ, এটা তোমরা করবে। আচ্ছা, পরের ম্যাথটা দেখি এবার। পরের ম্যাথটা দেওয়া আছে ওয়াই প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই ইজ ইকাল টু 0, আর একই বরাবর হয় ওয়াই অফ 1 ইজ ইকাল টু 0, এখানে ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে। তাহলে এখন এখান থেকে আমরা ফাংশনটি হোমোজিনিয়াস কিনা সেটা আগে চিনি। ওয়াই পাওয়ার 1 এবং যোগ আছে মানে এর যা পাওয়ার থাকবে এরও সেই পাওয়ারই থাকতে হবে। তাহলে ওয়াই পাওয়ার 1, এখানে দেখি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এদের পাওয়ার হচ্ছে 2, এর পাওয়ার হচ্ছে 2, তার উপর আছে রুট, রুট আছে মানে 2 এর রুট হচ্ছে 2/2 মানে 1, এর পাওয়ারও 1, এর পাওয়ারও 1, অর্থাৎ এই ডিএক্সের সাথে পুরো ফাংশনের ডিগ্রি বা পাওয়ার হচ্ছে 1, আর এক্সের পাওয়ার কিছু নয় মানে 1 আছে। তাহলে এই পুরো হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই পুরো ইকুয়েশনটা হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ডিগ্রি 1 এর ডিফারেনশিয়াল ইকুয়েশন। তার একই বরাবর আগে কী করতে হবে, ডিওয়াই ডিএক্স আকারে আগে বার করে নিই, ইজ ইকাল টু ডিওয়াই ডিএক্স ভাগ হয়ে গেলে ওয়াই প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স চলে আসলো। এখন লেট ওয়াই ইজ ইকাল টু ভি এক্স, হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের রুল, তাহলে ডিওয়াই ডিএক্সটার মান তাহলে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স। এখন এই মানগুলো বসে দাও ফ্রম, আচ্ছা ইকুয়েশনটা লিখে নিই, ইকুয়েশন 1 ফ্রম ইকুয়েশন 1 from equation 1 ডিভাইড x এর মান v প্লাস এক্স ডিভি ডিএক্স, ইজ ইকুয়াল টু ওয়াইয়ের মান কী ছিল vx প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে ভি স্কোয়ার এক্স স্কোয়ার, একবার লিখলাম স্কোয়ার এক্স স্কোয়ার, নিচে শুধু এক্স, তারপর ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু, এখান থেকে যদি এক্সট্রা কমন দিই এক্স স্কোয়ারটাকে যদি আমি কমন দিই, দুই পাশে তো এক্স স্কোয়ার পেয়ে গেছি, এক্স স্কোয়ার কমন দিলে মাঝখানে একটা রুট, সামনে একটা রুট আছে, রুটের বাইরে চলে আসলে এক্স স্কোয়ার আর রুট কেটে যেয়ে শুধু এক্স থাকবে, তাহলে দাঁড়ালো কি ভি এক্স প্লাস এক্সটাকে বের করে দিলে শুধু ভিতরে থাকবে 1 প্লাস ভি স্কোয়ার, আর ভাগ নিচে একটা এক্স আছে, তাহলে এই যে এখান থেকে এই এক্স আর এক্স কেটে যাবে, কেটে গিয়ে আমার ফাংশনটা থাকবে কত, ইকুয়েশনটা দাঁড়াবে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু ভি প্লাস রুট ওভার 1 প্লাস ভি স্কোয়ার। তাহলে এই পাশে এই আমার ইকুয়েশনটা দাঁড়ালো, এই যে যেটা বলেছিলাম, এই ডান পাশে আমার এক্সের কোনো আর ফাংশন থাকে না, পুরো ফাংশনটা আমার ভি এর ফাংশন হয়ে যায়। এখন এখানে বাম পাশে একটা ভি আছে, ডান পাশে আর একটা প্লাস ভি আছে, এই দুই ভি কাটা, তাহলে আমার এখানে দাঁড়ালো কি এক্স ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস ভি স্কোয়ার। তাহলে এখন এই সেপারেবল রুল অ্যাপ্লাই করবো, ডিভির কাছে ভি এর ফাংশন
ওয়ান প্লাস ভি স্কোয়ার ডিএক্সের কাছে এক্সের ফাংশন, আর তারপর ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন হয়ে গেলে এখন এর ইন্টিগ্রেশনটা কি, ডিভি বাই ওয়ান প্লাস ভি স্কোয়ার, একটা আমাদের এই ইন্টিগ্রেশনটা ছিল না, ওয়ান বাই রুট ওভার ওয়ান, আচ্ছা ওয়ান না লিখে স্কোয়ারে লিখি, স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এর ইন্টিগ্রেশন কী ছিল, লন মডুলাস অফ এক্স প্লাস রুট ওভার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এই ইন্টিগ্রেশন ছিল না, এই ইন্টিগ্রেশন হচ্ছে এই ইন্টিগ্রেশনটা। আচ্ছা এখানে জাস্ট বসে দাও, তাহলে বসিয়ে দিলে হয় এর ইন্টিগ্রেশনের মান লন মডুলাস অফ ভি প্লাস রুট ওভার ওয়ান প্লাস ভি স্কোয়ার ইজ ইকাল টু লন এক্স, লন মডুলাস অফ এক্স প্লাস সি। আচ্ছা এর পাশে লন, এখানে সি না নিয়ে লন সি নিয়ে নাও, তাহলে সুবিধা হবে। সব সব জায়গায় আমার লন আছে, লন লন কেটে যাবে অর্থাৎ লন কোন চলে আসবে। তাহলে সবগুলোকে এক পাশে নিয়ে লন, আর আচ্ছা এখানে আমরা কি ভি এর মানটা বসিয়ে দেবো, ভি এর মান ওয়াই বাই এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইজ ইকাল টু লন এক্স প্লাস লন সি। লন এক্স, এখন সবগুলো মান বসানো শেষ, এখন কমন নাও, কমন নাও অর্থাৎ ভগ্নাংশ আকারে ভাগ করে দাও, ওয়াই বাই এক্স প্লাস এটা কি দাঁড়ায় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইজ ইকাল টু লন মডুলাস অফ এক্স মাইনাস প্লাস লন সি। আচ্ছা তাহলে এই এক্স লন এক্সটাকে এবার পার করে দাও, আর এটাকে ভগ্নাংশ আকারে ভেঙে দাও। এখানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার অংশটাকে আমি রুট স্কোয়ার কেটে দেবো, রুট স্কোয়ার কেটে দিলে রুটের বাইরে বের হয়ে যাবে, শুধু এক্স থাকবে। তাহলে ওয়াই বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ এক্স, এই রুট স্কোয়ার কেটে গেল, শুধু এক্স থাকলো, মাইনাস লন এক্স ইজ ইকাল টু লন সি। তাহলে এখন এটা এই লন আর এই লন যদি কমন দিই, কমন দিলে ভাগ থাকলে হয়ে যায়, সরি বিয়োগ থাকলে হয়ে যায় ভাগ। তাহলে লন কমন দিয়ে নিলাম, আর এখানে আমার কি থাকে ওয়াই প্লাস, এটাকে লসাগু করে দিলাম, ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স, আর ভাগ থাকলে কী হয়ে যায়, বিয়োগ থাকলে হয়ে যায় ভাগ, ওয়ান বাই এক্স, অর্থাৎ ওয়ান বাই এক্স বলতে আমি একবারে ওয়ান বাই এক্স তার গুণ করলাম। আচ্ছা তারপর ইজ ইকাল টু লন সি। এখন দুই পাশে যদি এক্সপোনেনশিয়াল ই যদি না হয়, ই লন কেটে গিয়ে শুধু থাকবে হচ্ছে ওই ই লন কেটে যেয়ে আমার শুধু এই ভিতরের ফাংশনটা থেকে যাবে। তাহলে আমার দাঁড়ালো কি ওয়াই প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার ইজ ইকাল টু সি। এই হলো আমার সলিউশন। কিন্তু আমার এখনও শেষ হয়নি, এখানে আমাদের ইয়ে দেওয়া আছে, ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, ওয়াই অফ ওয়ান ইজ ইকাল টু জিরো, অর্থাৎ আমার এক্সের মান যদি ওয়ান হয়, ওয়াইয়ের মান জিরো হবে। এখন এই মানগুলো এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে ওয়াইয়ের মান জিরো, রুট ওভার ওয়ান প্লাস জিরো বাই এক্সের মান ওয়ান, ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান ইজ ইকাল টু সি। তাহলে এখান থেকে সি এর মান কত দাঁড়ায়, ওয়ান, রুট ওভার ওয়ান মানে ওয়ানই, নিচে ওয়ান, তাহলে সি এর মান হচ্ছে, এখানে যদি প্লাস মাইনাস ওয়ান লিখতে চাও লিখতে পারো, রুট ওয়ান মানে প্লাস মাইনাস ওয়ান, আর সি এর মান হচ্ছে প্লাস মাইনাস ওয়ান। তাহলে এখন এই দেয়ারফর the general solution y plus root over x square plus y square by x square is equal to plus minus 1. এটা আমার সলিউশন, এটা অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা হলো, এই হলো আমার হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন। আরেকটা ম্যাথ হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশনে, এই ম্যাথটা ওভারঅল পরীক্ষায় আমাদের পরীক্ষায়, আমাদের ভার্সিটির পরীক্ষায় প্রায় এই ম্যাথটা আসতো। এই ম্যাথটা আমরা সলিউশন করবো একটু আলাদা। আগের ম্যাথগুলো আমরা কী করেছিলাম, ওয়াই ইকুয়াল টু ভিএক্স করেছিলাম, এখানে একটু ব্যতিক্রম। আচ্ছা দেখো এখানে আমাদের কী আছে, ওয়ান প্লাস টু ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই। এখানে ওয়ান মানে আমার এক্সের পাওয়ার জিরো, অর্থাৎ কোনো ফাংশন নেই মানে ডিগ্রি হচ্ছে জিরো। আর আমরা কি প্রথম ক্লাসে আমরা বলেছিলাম
ট্রান্সেন্ডেন্টাল ফাংশন, এটা এক্সপোনেনশিয়াল ফাংশন মানে একটা ট্রান্সেন্ডেন্টাল ফাংশন, আর ট্রান্সেন্ডেন্টাল ফাংশনের ডিগ্রি এক্সিস্ট করে না, অর্থাৎ এই পুরো ফাংশনের এই পুরো ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি এক্সিস্ট করে না, অর্থাৎ ডিগ্রি এখানে সমান, কোনো ডিগ্রি হচ্ছে আমার জিরো, এই পুরো ফাংশনের ডিগ্রি হচ্ছে জিরো। আচ্ছা, 1+2e⁻x/y, যেহেতু জিরো দুই ক্ষেত্রেই জিরো, জিরো মানে আবার সমানিত, এর পাশে জিরো মানে জিরো, তাহলে আমার এটা এই ইকুয়েশনটাও হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনে পরিণত হয়। তাহলে 1+2e⁻x/y ইন্টু, সরি এখানে ডিএক্স ওকে, এখানে একটু 1+2e⁻x/y dx প্লাস 2e⁻x/y ইন্টু 1 - x/y dy ইজিক্যাল টু 0, এই ফাংশনে আমরা সলিউশন বের করতে বলছি। তাহলে আমরা সলিউশন মেথডের প্রতি ক্ষেত্রে কী করতাম, y ইজিক্যাল টু vx লিখতাম, তাই না? তাহলে এখন আমরা এখানে একটু ব্যতিক্রম কাজ করবো। তাহলে আগে ইয়ে করে নিই, dy dxগুলো আলাদা করে নিই। dy dx ইজিক্যাল টু 1+2e⁻x/y বাই 2e⁻x/y ইন্টু 1 - x/y, ঠিক আছে? আমরা যদি এই যে y ইজিক্যাল টু vx যদি বসাই, তাহলে এখানে আমাদের কী দাঁড়াচ্ছে, এখানে x/y আছে, তাহলে এখানে x/y এর মান তাহলে কী দাঁড়াচ্ছে, x/y ইজিক্যাল টু হয়ে যাবে হচ্ছে 1/v। এখন এখানে তাহলে আমাদের এর পাওয়ার কী হয়ে যাবে, e⁻1/v। এটা একটা ঝামেলার বিষয়, এখানে এর ক্ষেত্রে আমার সলিউশনটা অনেক জটিল হয়ে যেতে পারে। 1/v এখন সলিউশনটা জটিল হতে পারে, এই জন্য আমরা এর কাজ করবো কি, এখানে আমরা y ইজিক্যাল টু vx না বসিয়ে x ইজিক্যাল টু vi বসাবো, অর্থাৎ y এর ফাংশনটা রাখবো, y আর v এর ফাংশন রাখবো, xকে উঠাই দেবো। তাহলে আমরা কী করবো, তাহলে যেহেতু এর ফাংশন, তাহলে এটাকে dx/dy এর ফাংশন বানিয়ে দাও। এখানে x হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, yকে আমরা বানাবো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এটাকে যদি ইনভার্স করি, এর পাশেও ইনভার্স হয়ে যাবে, 2e⁻x/y ইন্টু 1 - x/y ভাগ 1+2e⁻x/y। তাহলে আমরা এখন ধরবো হচ্ছে লেট x ইকুয়াল টু vi, বা x ইকুয়াল টু vi কাজ করবো। তাহলে এখন y রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে দাও, dx/dy ইজ ইকুয়াল টু v প্লাস y dv dy। আমরা এবার ওয়াইটাকে রাখবো, তাহলে এখন এই মানগুলো এখানে বসে দাও, পুট দি ভ্যালুজ ইন ইকুয়েশন 1। আচ্ছা, ইকুয়েশন 1, তাহলে এখানে dx/dy এর মান হচ্ছে v প্লাস y dv/dy ইজ ইকুয়াল টু 2e⁻x/y আছে, তাহলে এখানে x/y এর মানটা কি, x/yটাকে ভাগ করে দিলে ওই শুধু হচ্ছে v, তাহলে x/y এর মান হচ্ছে v। এই যে এখন সহজ হয়ে যাবে, 2e⁻v ইন্টু 1 - x/y এর মান হচ্ছে v ভাগ 1+2e⁻v, এই হয়ে গেল। এখন এই বাম পাশের ভিটাকে পাশে পার করে দাও, y dv/dy ইজ ইকুয়াল টু, আগে এই ভিতরে এটা গুণ এই 2e⁻v কে ভিতরে গুণ করে দাও, 2e⁻v মাইনাস 2v ভাগ 1+2e⁻v মাইনাস, এর পাশে প্লাস ছিল, এর পাশে হয়ে যাবে মাইনাস v। আচ্ছা, এখন এটাকে লসাগু করে দাও, y বাই dv/dy ইজ ইকুয়াল টু 2e⁻v মাইনাস 2v এটা থাকলোই, এখন এই অংশটা এখন গুণ হবে, মাইনাস v মাইনাস 2v বাই 1+2e⁻v। আচ্ছা, আমরা একটা ভুল করেছিলাম কি, আমরা এখানে একটা এখানে আমার কিন্তু প্লাস ছিল, মাঝখানে প্লাস ছিল, এবার হুট করে পার করে দিলে তো একটা সামনে একটা মাইনাস চলে আসে, এই মাইনাসটা আমরা আমলে নিই নি। এই মাইনাসটা যদি মাইনাসটা এই সামনে একটা মাইনাস আছে, মাইনাসটা আসলে এই মাইনাসটা এখন কী হয়ে যাবে, মাইনাসটা ভিতরে গুণ হয়ে গেলে এই মাইনাসটা ভিতরে যদি লবের জন্য গুণ করে দিই, 1 - x/y হয়ে যাবে x/y - 1। এই ভুলটা ঠিক করে দিই, x/y - 1।
তাহলে এক্স বাই ওয়াই মাইনাস ওয়ান আছে, তাহলে এক্স বাই ওয়াই মাইনাস ওয়ান হয়ে গেলে এখানে ভি মাইনাস ওয়ান হয়ে গেল, এখানে ভি মাইনাস ওয়ান, ভি মাইনাস ওয়ান, তাহলে এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, তাহলে এক্সচেঞ্জ করে দিই। আচ্ছা, টু ভি ই টু দি পাওয়ার ভি মাইনাস টু ই টু দি পাওয়ার ভি হলো। এখন এটা কি দাঁড়ায়, টু ভি টু দি পাওয়ার ভি, টু ভি ই টু দি পাওয়ার ভি মাইনাস টু ই টু দি পাওয়ার ভি মাইনাস ভি মাইনাস টু ভি টু দি পাওয়ার ভি। তাহলে এখানে আমাদের টু ভি টু দি পাওয়ার ভি প্লাস টু ভি টু দি পাওয়ার ভি মাইনাস, এই প্লাস মাইনাসে কেটে গেল, থাকলো কি ওয়াই ডিভি বাই ডিওয়াই ইজ ইকাল টু মাইনাস ভি মাইনাস টু ই টু দি পাওয়ার ভি বাই ওয়ান প্লাস টু ই টু দি পাওয়ার ভি হলো। এখন আমরা এই আমার পুরো ইকুয়েশন হয়ে গেল, ইকুয়েশনটা এখন সেপারেবল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আকারে করে দাও। তাহলে ডিভির কাছে এক্সের ডিভির কাছে ভি এর ফাংশন, এটা এপার পার করে দিলে হয়ে যাবে হর, হয়ে যাবে লব হয়ে যাবে হর, ওয়ান প্লাস টু ই টু দি পাওয়ার ভি, আর নিচে আছে ভি প্লাস টু ই টু দি পাওয়ার ভি, সামনে একটা মাইনাসটাকে কমিয়ে দিলাম, ইন্টু ডিভি ইজ ইকাল টু ডিওয়াই বাই ওয়াই, দুই পাশে ইন্টিগ্রেশন করে দাও। দুই পাশে ইন্টিগ্রেশন করে দিলাম। এখন ইন্টিগ্রেশন করলে কি হয়, এই দেখো তো হরকে অন্তর্গণ করলে লব পাওয়া যায় কি না, ভিকে অন্তর্গণ করলে ওয়ান, ভি রেসপেক্টে, যেহেতু ভি রেসপেক্টে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করছি, তাহলে ভি রেসপেক্টে অন্তর্গণ করবো, ভিকে ডিফারেন্সিয়েশন করলে হয় ওয়ান, টু ই টু দি পাওয়ার ভিকে ডিফারেন্সিয়েশন করলে টু ই টু দি পাওয়ার ভি থাকে। তাহলে এই যে হরকে অন্তর্গণ করলে লব পাওয়া গেলে মাইনাস লন হর মানে ভি প্লাস টু ই টু দি পাওয়ার ভি ইজ ইকাল টু লন ওয়াই, এ পাশে আমরা নিই লন সি আকারে নিই, সব দিই। এটাকে যদি এ পাশে পার করে দিই লন, এখন ভি এর মান কী ছিল, ভি এর মান হচ্ছে এক্স বাই ওয়াই, বসিয়ে দাও এক্স বাই ওয়াই প্লাস টু ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই মাইনাস লন ওয়াই ইজ ইকাল টু মাইনাস লন সি। আচ্ছা, এখানে তাহলে হিসাবে সুবিধার্থে এই প্লাস লন সি না নেওয়া নিয়ে মাইনাস লন সি নিলাম, তাহলে এখন মাইনাস সব কমন নিয়ে কেটে গেল, থাকলো কি লন এক্স বাই ওয়াই প্লাস টু ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই মাইনাস প্লাস লন সি লন ওয়াই প্লাস লন ওয়াই ইজ ইকাল টু লন সি। এখন লন যোগ আকারে আছে, যোগ আকারে থাকলে ভিতরে হয়ে যাবে, লন কমন নিলে হয়ে যাবে গুণ, লন এক্স প্লাস আগে লসাগু করে দিলাম টু ওয়াই ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই গুণ এই ওয়াইটা গুণ চলে আসলো ইজ ইকাল টু লন সি, লন উঠাই দিলাম, শুধু থাকবে হচ্ছে এক্স প্লাস টু ওয়াই ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই কেটে গেল ইজ ইকাল টু সি। এটাই আমার সলিউশন, জেনারেল সলিউশন। আচ্ছা, এই হলো আমার হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এইভাবে সলভ করতে হয়, কী করতে হয়, জাস্ট ওয়াই ইজিক্যাল টু ভি এক্স বসাবো, আর মাঝে মাঝে এটা একটু ব্যতিক্রম, এই টাইপের ম্যাথে আমাদের এই ওয়াই ইজিক্যাল টু ভি এক্স না বসিয়ে এক্স ইজিক্যাল টু ভি বসাবো, বসিয়ে জেনারেল সলিউশন বের করবো। এটা আমার জেনারেল সলিউশন। কী লিখবো আমরা, শেষে লিখবো হুইচ ইজ দ্য GS1 general solution of the given differential equation. আচ্ছা, এই আমার জেনারেল সলিউশন হলো। এ পর্যন্ত আমাদের গেলে একদম সহজভাবে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো সলভ করলাম। অর্থাৎ সলভ করলাম বলতে হোমোজিনিয়াস, এখানে আমাদের কোনো ঝামেলা করেনি। হোমোজিনিয়াস প্রতি ক্ষেত্রে ডিএক্সের সাথে যুক্ত ফাংশন, এক্স আর ডিওয়াইয়ের সাথে যুক্ত ফাংশনের আমার এদের ডিগ্রি সেম, প্রতি ক্ষেত্রে ডিগ্রি সেম হওয়ার কারণে হোমোজিনিয়াস হয়ে গেছে। এখন একটা শুরু করি আমরা। এই একটা ইকুয়েশন আছে, কিন্তু এই হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন না। এখন যদি হোমোজিনিয়াস না হয়, তাহলে হোমোজিনিয়াস আকারে আমরা আগে বানিয়ে নিব, তারপর সলিউশন করব। এই জিনিসটা আমরা শুরু করছি এখন। এই হলো কন্ডিশন। এখন লিনিয়ার বাট নট হোমোজিনিয়াস, অর্থাৎ লিনিয়ার বলতে লিনিয়ার ফাংশন কাকে বলে, এই যে সরলরেখার ফাংশন এ এক্স প্লাস বি ওয়াই
প্লাস সি, এটা একটা সরলরেখার ফাংশন ইকুয়েশন। এই সরলরেখার ইকুয়েশন আকারে যদি থাকে, কিন্তু আমার ইকুয়েশনটা হোমোজিনিয়াস না, তখন হোমোজিনিয়াস না হলে তার হোমোজিনিয়াসের রুল অ্যাপ্লাই করতে পারবো না। কী করতে হবে, ওই আমাদের ইকুয়েশনটাকে আগে এই হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনে রিডিউস করে দিতে হবে, অর্থাৎ রিডিউসিবল টু হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন রুল অ্যাপ্লাই করতে হবে। এখন তাহলে আমার কন্ডিশনগুলো দেখি। এ হচ্ছে লিনিয়ার ফাংশন দেওয়া আছে এরকম একটা, a1x প্লাস b1y প্লাস c ইন্টু ডিএক্স, অর্থাৎ ডিএক্সের সাথে এই ফাংশনটা, আর a2x প্লাস b2y প্লাস c2 ইন্টু ডিওয়াই, ডিওয়াইয়ের সাথে যুক্ত ফাংশনটা এটা। এখন আমরা দেখি হোমোজিনিয়াস কিনা, যেহেতু বলেই দেওয়া আছে হোমোজিনিয়াস না, তাকে তো এক্ষেত্রে এক্সের পাওয়ার 1, যেহেতু লিনিয়ার অবশ্যই 1 হতে হবে, ওয়াই পাওয়ার 1, কিন্তু এখানে c1-এর সাথে কোনো ফাংশন নেই, c1 হচ্ছে কনস্ট্যান্ট হওয়ার কারণে এর ধরে নিলাম এক্স হচ্ছে ভেরিয়েবল পাওয়ার হচ্ছে 0, এর পাওয়ার 1 কিন্তু এর পাওয়ার হয়ে গেছে 0, যেহেতু সমান না, তাহলে এটা হয়ে যাবে নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ইকুয়েশনটা হয়ে গেল নন হোমোজিনিয়াস হলে তো আমরা হোমোজিনিয়াসের রুল অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে এখন হোমোজিনিয়াসের রুল অ্যাপ্লাই করতে হলে আমার পুরো ইকুয়েশনটাকে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করে নিতে হবে। সেই কনভার্টের আমরা রুলগুলো দেখি আগে। তাহলে এই ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু এই মেন ইকুয়েশনটা দাঁড়ালো এটা হচ্ছে আমার মেন ইকুয়েশন দাঁড়ালো এরকম। আচ্ছা, এখন কয়েকটা এই নন হোমোজিনিয়াসগুলোকে হোমোজিনিয়াসে বানানোর জন্য কয়েকটা আমার তিনটা কেস আছে। এই তিনটা কেসের প্রথম কেস হচ্ছে একটা দেখি। প্রথম কেস হচ্ছে যখন a1/a2 নট ইকুয়াল টু b1/b2, অর্থাৎ এই নমিনেটর আর ডিনোমিনেটর, নমিনেটর মানে লব আর ডিনোমিনেটর মানে হর, নমিনেটর আর ডিনোমিনেটরের এই এক্সের সহগের অনুপাত আর ওয়াইয়ের সহগের অনুপাত যদি সমান না হয়, সেক্ষেত্রে আমার তিনটা কেস। একটা a1/a2 ইজ ইকুয়াল টু নট ইকুয়াল টু b1/b2, এটা একটা কেস। আবার যখন এই এক্সের সহগের অনুপাত আর ওয়াইয়ের সহগের অনুপাত যখন সমান হয়, এটা আরেকটা কেস হচ্ছে লবের ওয়াইয়ের সহগ আর হরের এক্সের সহগ সমান, কিন্তু তার হচ্ছে পরস্পর বিপরীত, তখন আরেকটা কেস। এই কেসটা হচ্ছে দেখবো আমরা। তাহলে প্রথম কেস হচ্ছে এখন এক্স আর ওয়াই সহগের অনুপাত সমান নয়, a1/a2 নট ইকুয়াল টু b1/b2, সেক্ষেত্রে কী করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা মান বসিয়ে দিব, এক্স ইজিক্যাল টু এক্স প্রাইম ধরে নিব, এক্স ইজিক্যাল টু এক্স প্রাইম প্লাস এইচ, ওয়াই ইজিক্যাল টু ওয়াই প্রাইম প্লাস কে বসিয়ে দিব। এক্সের মান এটা, ওয়াইয়ের মান এটা। পুরো এই ইকুয়েশনটা এই মানগুলো এক্সের মান ওয়াইয়ের মানটা বসিয়ে দিব। তখন মান যদি বসাই দিই, সাবস্টিটিউটিং দিস ভ্যালুজ অফ এক্স অ্যান্ড ওয়াই ইন দ্য ইকুয়েশন, তাহলে আমরা ইকুয়েশনটা দাঁড়াই এই যে a1 ডিওয়াই প্রাইম, তখন আমাদের ডিওয়াই ডিএক্স না হয়ে এখন হচ্ছে ডিওয়াই প্রাইম বাই ডিএক্স প্রাইম, তখন এক্স প্রাইম ওয়াই প্রাইমের আমার পুরো ফাংশনটা হয়ে যায়, এক্স ওয়াই ফাংশনটা এক্স প্রাইম ওয়াই প্রাইমের ফাংশনে পরিণত হয়। তাহলে এখন দাঁড়ালো কি, a1 এক্স প্রাইম প্লাস b1 ওয়াই প্রাইম প্লাস আমার এই অংশটা, তো এইচটা একটা কনস্ট্যান্ট, কে একটা কনস্ট্যান্ট, c1 একটা কনস্ট্যান্ট, তাহলে এই পুরো অংশটা একটা কনস্ট্যান্টের রূপ, এই জন্য এটাকে আলাদা করে লিখলাম। তাহলে a1 এক্স প্রাইম প্লাস b1 ওয়াই প্রাইম প্লাস a1 এইচ প্লাস b1 কে প্লাস c1, নিচেও a2 এক্স প্রাইম প্লাস b2 ওয়াই প্রাইম প্লাস a2 এইচ প্লাস b2 কে প্লাস c2, এটা একটা কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট, এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট, নমিনেটর আর ডিনোমিনেটরে দুটা কনস্ট্যান্ট চলে আসলো। এখন কনস্ট্যান্ট হলে এই কনস্ট্যান্টের আমার হোমোজিনিয়াস বানাতে হলে অবশ্যই এই কনস্ট্যান্টগুলোকে আমার সরা দিতে হবে, এই কনস্ট্যান্টকে আমাদের অবশ্যই 0 বানাতে হবে, তাহলে তো হোমোজিনিয়াস হয়। কারণ এর কনস্ট্যান্ট মানে কি, এর ভেরিয়েবলের পাওয়ার হচ্ছে 0, এর ভেরিয়েবলের পাওয়ার 1, ভেরিয়েবলের পাওয়ার 1, এই ভেরিয়েবলের পাওয়ার 1, এই ভেরিয়েবল যদি পাওয়ার 0 হয়, অবশ্যই এটাকে আমার বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে দিলে আমার এই ইকুয়েশনটা দাঁড়াবে শুধু এইটুকু হচ্ছে বাদ, এটুকু যদি বাদ দেয় আমার দাঁড়াবে শুধু এইটুকু যদি হয়, তাহলে ইকুয়েশনটা আমার আবার হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে যাবে। এই অংশটা আমার করতে হবে। তাহলে আমার সেপারেট করার পর এখন কী করব, এই অংশটা ইকুয়াল টু 0 ধরবো, এই অংশটা ইকুয়াল টু 0 ধরবো, এটাই লেট দ্য কনস্ট্যান্ট পার্টস বিকাম 0 ধরে নিলাম। তাহলে a1h প্লাস b1 কে প্লাস c1 এটা একটা ইকুয়েশন, a2h প্লাস b2 কে প্লাস c2 এটা একটা ইকুয়েশন। এখানে আমার অজানা মান কী এইচ আর কে অজানা মান, a2 a1 b2 c1 c2 এগুলো সব আমাদের জানা, এগুলো প্রশ্নে দাঁড়ায় থাকে, অর্থাৎ একটা মান দাঁড়ায় থাকে। এখানে আমাদের অজানা মান হচ্ছে এইচ আর কে। এখন দুটা ইকুয়েশন আমার দুটা আননোন আর দুইটা ইকুয়েশন, তার জন্য দুইটা ইকুয়েশন আছে। তাহলে দুটো ইকুয়েশন যদি আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করি, তাহলে আমাদের এইচ আর কে মান পেয়ে যাবো। এইচ আর কে মান পেয়ে গেলাম সলভিং দিস টু ইকুয়েশনস, এইচ এর মান কিছু একটা, ওয়াই এর মান কিছু একটা।
এইচ এর মান কিছু একটা, কে এর মান কিছু একটা পেয়ে গেলাম। এই মানগুলো যদি আমি বসাই তাহলে লাস্ট উই গেট এক্স ইজিক্যাল টু এক্স প্রাইম প্লাস এইচ, ওয়াই ইজিক্যাল টু ওয়াই প্রাইম প্লাস কে পেয়ে গেলাম। এখন এই আমার যদি এই আমরা তো ধরে ফেলছি এইটুকু অংশ আর এইটুকু অংশ হচ্ছে 0, তাহলে আমাদের ইকুয়েশনটা শুধু থাকবে, শুধু এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা থাকবে শুধু এইটুকু। তাহলে এইটুকু হলে এই ইকুয়েশনটা হয়ে গেল আমাদের হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন। Therefore the equation becomes homogeneous differential equation. dy prime by dx prime is equal to a1 x prime plus b1 y prime by a2 x prime plus b2 y prime. এখন এই আমার হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেল। এখন হোমোজেনাসের রুল অ্যাপ্লাই করবো। হোমোজেনাসের রুল কী ছিল? y ইজিক্যাল টু vx বসানো, কিন্তু এখানে তো y নাই, এখানে y প্রাইম আছে। তাহলে আমরা y প্রাইম ইজিক্যাল টু dx প্রাইম বসিয়ে আমরা আবার সেপারেবল রুল অ্যাপ্লাই করবো। রুল অ্যাপ্লাই করে সেপারেবলের মতো করে ইন্টিগ্রেশন করে জেনারেল সলিউশন বের করে তারপরে আমরা y প্রাইম আর x প্রাইম, তো ফাংশন তো y প্রাইম এক্স প্রাইম হয়ে আছে। তা এখন y প্রাইম আর এক্স প্রাইমের মানটা এই যে বসিয়ে দেবো। এক্স প্রাইমের মান এক্স মাইনাস এইচ, ওয়াই প্রাইমের মান ওয়াই মাইনাস কে বসানোর পর, সবগুলো মান বসানোর পর এইটাই হবে আমার জেনারেল সলিউশন। এটাই দেন প্রাইম, এখানে সব কিছু লেখা আছে, সুন্দর করে করে নিবে। এখন একটা প্রশ্ন সলভ করি, তাহলে বুঝতে পারবো। তাহলে এখানে দেওয়া আছে 2x মাইনাস 5y প্লাস 3 ইন্টু ডিএক্স প্লাস 6 মাইনাস 2x মাইনাস 4y ইন্টু ডিওয়াই ইজিক্যাল টু 0। আগে ডিওয়াই বাই ডিএক্স আকারে লিখে দিই। 2x minus 5y plus 3 into dx, এ পাশে পার করে দিলে হয়ে যাবে মাইনাস 6 minus 2x minus 4y into dy। এখন dy by dx আকারে লেখাও, dy by dx is equal to 2x minus 5y plus 3, আর এই মাইনাসটা ভিতরে একবারে গুণ করে দিই, গুণ করে দিলে হয়ে যাবে 2x প্লাস 4y মাইনাস 6। এই দেখো তো, এখন আমরা চেক করবো হচ্ছে এই কোন কন্ডিশনটা ইয়ে হয়, ম্যাচ করে। তাহলে এখন চেক করবো কী হয়, a1 বাই a2 হরের এক্সের পাওয়ারের অনুপাত কত, এক্সের সহগের অনুপাত কত। এক্সের a1 মানে নমিনেটর অর্থাৎ লবের এক্সের সহগ, আর a2 হচ্ছে ডিনোমিনেটর বা হরের এক্সের সহগ। তাহলে লবের এক্সের সহগ হচ্ছে 2 আর হরের এক্সের সহগ হচ্ছে 2 হয়ে গেল, এর অনুপাত হচ্ছে 1। আর এবার দেখবো হচ্ছে ওয়াইয়ের সহগের অনুপাত b1 বাই b2 ইজিক্যাল কত আসছে, -5/4। কিন্তু এই যে এটাই আমরা এখন সাইডে লিখে নিলাম, এটা হচ্ছে সুন্দর করে লিখতে, এভাবে একটু সুন্দর করে লিখতে। হেয়ার a1 বাই a2 ইজিক্যাল টু 2/2 ইজিক্যাল টু 1, আর b1 বাই b2 ইজিক্যাল টু দাঁড়ায় -5/4। অর্থাৎ কী দাঁড়ালো, a1 বাই a2 আর b1 বাই b2 অনুপাত সমান না হলে আমরা এই যে প্রথম কেসটা অ্যাপ্লাই করবো। প্রথম কেস কী ছিল, লেট x ইজিক্যাল টু এক্স প্রাইম প্লাস এইচ, ওয়াই ইজিক্যাল টু ওয়াই প্রাইম প্লাস কে। এটা ধরে নিলাম, এই পুরো মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেবো। পুট দি ভ্যালুস ইন ইকুয়েশন 1। এই ইকুয়েশন 1-এ আমরা এই এক্স ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস এইচ, ওয়াই ইকুয়াল টু ওয়াই প্রাইম প্লাস কে বসিয়ে দিলে হয়ে যায়। তাহলে এই পাশে আমরা একবারে লিখলাম ডি ইন্টু ওয়াই প্রাইম প্লাস এইচ, মানে একবারে ডি ওয়াই প্রাইমই ডিফারেন্সিয়েশন কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশনের মান হচ্ছে 0 হয়ে যায় বাই ডিএক্স প্রাইম। আর এর পাশে কী আছে, 2x মানে 2 ইন্টু এক্স প্রাইম প্লাস এইচ মাইনাস 5y মাইনাস 5 ইন্টু ওয়াই প্রাইম প্লাস কে প্লাস 3 বাই 2 ইন্টু এক্স প্রাইম প্লাস এইচ প্লাস 4 ইন্টু ওয়াই প্রাইম প্লাস কে মাইনাস 6। এখন এক্স প্রাইম ওয়াই প্রাইমকে এক পাশে নাও, আর কনস্ট্যান্টগুলোকে একবারে আরেক পাশে নিয়ে ব্র্যাকেট সাইড করে রাখো। ডি ওয়াই প্রাইম বাই ডি এক্স প্রাইম ইজ ইকাল টু 2x প্রাইম মাইনাস 5y প্রাইম প্লাস 2h মাইনাস 5k প্লাস 3। এই পুরো অংশটা আমার কনস্ট্যান্ট, এই পুরো একটা অংশ হচ্ছে কনস্ট্যান্ট, কারণ এইচকে দুটোই আমার কনস্ট্যান্ট, বাই 2x প্রাইম
প্লাস 4y প্রাইম প্লাস ব্র্যাকেট দিয়ে 2h প্লাস 4k মাইনাস 6। তাহলে এই হলো দাঁড়ালো, এই ইকুয়েশনটা দাঁড়ালো এটা। এখন আমরা কী করবো, লেট এই অংশ, তাহলে আমরা কনস্ট্যান্টের অংশটা হচ্ছে 0 ধরে নেব। তাহলে 2h মাইনাস 5k প্লাস 3 ইজিক্যাল টু 0, 2h প্লাস 4k মাইনাস 6 ইজিক্যাল টু 0। এই হচ্ছে দুটা কনস্ট্যান্টের অংশ। দুই কনস্ট্যান্টের অংশ থেকে আমরা দুটা ইকুয়েশন সলভ করলে বাই সলভিং ক্যালকুলেটর দিয়ে সলভ করবো আমরা এখন। বাই সলভিং এই ইজিক্যাল টু কিছু একটা পাবো, কে ইজিক্যাল টু কিছু একটা পাবো, এই সলভটা এখন করব। সলভটা করি, ক্যালকুলেটর নিয়ে আসি। কী ছিল, আগে মোডে যাব, মোডে গিয়ে দেখবো হচ্ছে কোনটা আমরা এটা দেখবো, ax প্লাস b1y প্লাস cn ইজিক্যাল টু cn। আমার দুটা, মানে এখান থেকে আমরা এই বসাবো। তাহলে আমাদের প্রথমে a এর মান কী ছিল, এর মানটা ছিল হচ্ছে 2, b এর মান হচ্ছে -5, আর c এর মান কিন্তু +3 না, যেহেতু আমাদের আছে কী ছিল, এই ক্যালকুলেটারে ছিল হচ্ছে an(x) প্লাস bn(y) ইজিক্যাল টু cn, এরকম আকারে ছিল। কারণ এই অংশটাকে তাহলে পার করে দিলে হয়ে যাবে হচ্ছে cn এর মান হচ্ছে -3। তাহলে আমার এই ফর্মে আছে, এই ফর্মেটে থাকলে আমাদের এখন সেভাবে বসাবো। a এর মান হচ্ছে 2, এর মান হচ্ছে -5। আচ্ছা, -5, c এর মান হচ্ছে -3। দাঁড়ানো, এবার দ্বিতীয় ইকুয়েশনের x এর মান হচ্ছে 2, y এর মান 4, b এর মান 4, c এর মান হচ্ছে -6 ছিল, এবার বার করে দিলে হবে +6। তাহলে এই যে সলিউশন দাঁড়ালো কি, x এর মান 1, y এর মানও 1। আচ্ছা, তাহলে h এর মান হচ্ছে 1, k এর মানও 1 হয়ে গেল। দুটো আমরা h এর মান পেয়ে গেলাম দুটো সলিউশন থেকে। therefore the equation reduces to homogeneous differential equation. তাহলে dy prime by dx prime is equal to কী আছে, 2x prime minus 5y prime, 2x prime minus 5y prime by 2x prime প্লাস 4y প্রাইম। কারণ এই অংশটা আমরা 0 ধরে নিছি, 0 ধরলে এগুলো পাবো, এবং সেখান থেকে আমরা 0 থেকে এইচ আর কে এর মান বের করলাম, যেখানে হয় আর এক্স প্রাইম ইজিক্যাল টু, তাহলে কী হবে, এক্স ইজিক্যাল টু এক্স প্রাইম প্লাস এইচ ধরছি, তাহলে এক্স প্রাইম ইজিক্যাল টু এক্স মাইনাস এইচ, তাহলে এক্স মাইনাস 1, ওয়াই প্রাইম ইজিক্যাল টু ওয়াই মাইনাস 1। এই হলো দাঁড়ালো। এখন এটাকে আমরা কী করবো, এই অংশটাকে আমরা এই পার্টটা হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখানে ডিগ্রি 1, এখানে এর ডিগ্রি 1, এর ডিগ্রিও 1, তাহলে এই পুরো অংশের ডিগ্রি হচ্ছে 1 দাঁড়ালো। এটারও সেম, পুরো অংশের ডিগ্রি সেম, ডিগ্রি 1। তাহলে যেহেতু ডিগ্রি সেম, তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়ালো হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন হোমোজেনাসের রুলটা অ্যাপ্লাই করবো। রুল অ্যাপ্লাই কী হয়, রুল অ্যাপ্লাইটা কী ছিল, লেট ওয়াই প্রাইম, এখানে ওয়াই না কিন্তু এখানে ওয়াই প্রাইম ধরতে হবে, ওয়াই প্রাইম ইজিক্যাল টু ভি এক্স প্রাইম। তাহলে dy প্রাইম বাই dx প্রাইমের মান v প্লাস এক্স প্রাইম ডিভি বাই ডিএক্স প্রাইম। এখন এই মানগুলো বসে দাও, v প্লাস এক্স প্রাইম ডিভি বাই ডিএক্স প্রাইম ইজিক্যাল টু 2x এক্স প্রাইম এক্স 2x প্রাইম মাইনাস 5 ওয়াই প্রাইমের মান vx প্রাইম, নিচে 2 প্লাস 4, 2x প্রাইম প্লাস 4 vx প্রাইম। দুপাশ থেকে এক্স প্রাইম কমন নিয়ে নিলে পুরো অংশটা আমার ভি এর ফাংশন চলে আসবে। আর ভিটাকে একবারে পার করে দিই, এক্স প্রাইম ডিভি বাই ডিএক্স প্রাইম ইজিক্যাল টু, এই ম্যাথটা অনেক লেন্দি, এই কেসটা যখন
a1/a2 আর b1/b2, অর্থাৎ লবের সহগের অনুপাত আর হরের সহগের অনুপাত যখন সমান হয় না তখন এই প্রসেসটা অনেক লেন্দি হয়। তাহলে এখান থেকে এক্স কমন নিলে হয়ে যাবে 2 - 5v, নিচে 2 + 4v, আর এপাশে প্লাস ভি ছিল, এপার হয়ে যাবে -v। লসাগু করে দাও, এক্স প্রাইম dv/dx প্রাইম ইজ ইকাল টু 2 - 5v - 2v - 4v স্কোয়ার, নিচে 2 + 4v। এখন একটু সিম্পলিফাই করলে আবার চলে আসলো dv/dx প্রাইম ইজ ইকাল টু 2 - 7v - 4v স্কোয়ার, নিচে 2 + 4v। এখন তাহলে এখন ইয়ে করবো এক্স প্রাইম বাই ডিভি ইন্টু dx/dx প্রাইম ইজ ইকাল টু, এটা -2 কমন নিয়ে নাও, -1 নিলে 4v স্কোয়ার + 7v - 2 বাই 2 + 4v। আচ্ছা, 2 + 4v হলো। এখন এটাকে কী করবো আমরা, এই অংশটা সেপারেবল রুল, ভি এর কাছে ভি এর ফাংশন আর ডিএক্স এর কাছে এক্স এর ফাংশন। তাহলে এটাকে যদি পার করে দিই, 2 + 4v, নিচে -4v স্কোয়ার + 7v - 2 ইন্টু ডিভি ইজ ইকাল টু dx প্রাইম বাই এক্স প্রাইম। আচ্ছা, এখন এই অংশটাকে 4v স্কোয়ার + 7v - 2, এই অংশটাকে আমরা দুটো ফাংশনের গুণাকারে দেব। গুণাকারে নিতে চাইলে আবার ক্যালকুলেটর আসো, ক্যালকুলেটর থেকে এই অংশটাকে সলভ করি। ক্যালকুলেটর মোডে এসি, মোডে দেখো যে x² + bx + c, এখান থেকে সলভ করবো। তাহলে সলভ করলে 4v স্কোয়ার, এর মান ছিল 4, b এর মান ছিল 7, আর c এর মান হচ্ছে, c এর মান কী ছিল, সরি, c এর মান ছিল -2। 4, 7 আর c এর মান হচ্ছে -2। আচ্ছা, তাহলে x1 এর মান প্রথম মান ছিল -2, পরেরটা হচ্ছে 1/4। আচ্ছা, তাহলে এখান থেকে একবারে কীভাবে লিখি, একবারে লিখবো x ইজ ইকাল টু, একটা পাইছি হচ্ছে x বলতে v ইজ ইকাল টু -1 একটা, আর একটা v ইজ ইকাল টু 1/4 একটা। তাহলে v ইজ ইকাল টু -1 হলে v + 1 ইজ ইকাল টু 0, আর v ইজ ইকাল টু 1/4 মানে 4v - 1 ইজ ইকাল টু 0। এই দুটো অংশ পেয়ে গেলাম। এই দুইটার আকারে আবার দুইটি গুণ করা হয়, আবার এটা ফিরে আসবে। তাহলে 2 + 4v। আচ্ছা, আরেকটা কাজ করি, একবারে লিখি। আচ্ছা, সরি, -2, -1 না, -2। তাহলে -2, v ইজ ইকাল টু -2, তাহলে v + 2 ইজ ইকাল টু 0। তাহলে v + 2 আর 4v - 1। তাহলে এটাকে একবারে 2টা কমন দিয়ে দিই, আর -2 করে লিখি। 2 + 1 তাহলে কী হবে, v + 2, আর নিচে আমার v + 2 ইন্টু 4v - 1 ইন্টু dv ইজ ইকাল টু dx প্রাইম বাই এক্স প্রাইম। এবার আমরা এই অংশটাকে আমরা আংশিক ভগ্নাংশ থেকে ভেঙে দেব। তাহলে এই অংশটাকে আমরা আংশিক ভগ্নাংশ থেকে করে নিই, সলভ করে নিই। উপরে কি আছে, -2v - 4, নিচে আছে v + 2 ইন্টু 4v - 1 ইজ ইকাল টু a/v, ধরে নিলাম a/v + 2 প্লাস b/4v - 1। তাহলে দুপাশে v + 2 ইন্টু 4v - 1 দিয়ে গুণ করে দিই, 2v - 4 ইজ ইকাল টু a ইন্টু 4v - 1 প্লাস, জাস্ট আংশিক ভগ্নাংশের রুলটা অ্যাপ্লাই করছি জাস্ট এর জন্য, এবং এই পুরো ফ্র্যাকশনটাকে আমি পার্শিয়াল ফ্র্যাকশনে রূপান্তর করে নেব, যেন ইন্টিগ্রেশনের সুবিধা হয়। তাহলে এখন দাঁড়ালো কি, এটাই। আচ্ছা, এখন কী করবো,
এই অংশটা ইকুয়াল টু 0 হলে আমার কী হয়, ভি এর মান হচ্ছে -2, ভি ইজ ইকুয়াল টু -2 পুরো অংশটাকে বসিয়ে দেবো। ধরে নিলাম 1 নাম্বার যেহেতু ধরছি, 2 নাম্বার ধরে নিলাম, ভি ইজ ইকুয়াল টু -2, এই 2 নম্বরে বসাই। তাহলে -2 ইন্টু -2 -4 ইজ ইকুয়াল টু, যদি -2 বসাই তাহলে বি হয়ে যাবে 0, তাহলে এ শুধু থাকবে 4 ইন্টু -2 -1, তাহলে দাঁড়ালো কি 4 - 4 ইজ ইকুয়াল টু এ ইন্টু -8 -1, তাহলে আমার এর মান দাঁড়ালো কি, এর মান দাঁড়ালো হয়ে গেল 0। এখন ভি ইজ ইকুয়াল টু, এবার বসাবো 4v - 1 ইজ ইকুয়াল টু 0 ধরবো, তাহলে ভি এর মান হচ্ছে 1/4 পুরো অংশটা বসাবো, -2 ইন্টু 1/4 -4 ইজ ইকুয়াল টু, তাহলে যদি এখানে বসাই এর মান যদি 1/4 বসাই, 4/4 কেটে যাবে, 1 - 1 মানে 0 হয়ে যায়, এই জন্য এর পার্টটা 0 হয়ে যায়, মানে যার সাথে যেটা গুণ সেই অংশটা কিন্তু 0 চলছে, সেটা তো 0 হবেই। তাহলে এখন বিটা শুধু থাকবে, বি ইন্টু 1/4 + 2, তাহলে দেখা হলো কি 1/2 - 4 ইজ ইকুয়াল টু 4 × 8, 8 আর 1 9, 9/4 বি। তাহলে এটাকে বসার করলে হয় 1 - 8/2, আর এটা এপারে যদি ভাগ করে দিই 4/9 হয়ে গেল, ইজ ইকুয়াল টু বি। তাহলে বি এর মান দাঁড়ালো কি, আচ্ছা, তারপর -4/4 কেটে গেলে শুধু থাকবে -1 -2 ইজ ইকুয়াল টু বি ইন্টু, এটাকে লসাগু করে দিলে হয় 4 × 8, 8 আর 1 9, 9/4, তাহলে এখানে দাঁড়ায় -3, এটাকে যদি ভাগ করে দিই 4/9 ইজ ইকুয়াল টু বি। বি এর মান তাহলে -4/3 আর এর মান -2/3। আচ্ছা, এরপর তাহলে আমার পুরো ইকুয়েশন 2 নাম্বার, অর্থাৎ ইকুয়েশন 2 বলতে এই অংশটা আমার দাঁড়ালো কি 4v + 2, এই অংশটা পুরোটা দাঁড়ালো হচ্ছে a/v + 2, এর মান কত -2/3, -2/3/v + 2 প্লাস -4/3, বি এর মান -4/3/4v - 1, তার হচ্ছে পুরোটার ইন্টিগ্রেশন ডিভি রেসপেক্টে ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ dx প্রাইম বাই x প্রাইম তো ছিল। এখন ইন্টিগ্রেশন যদি করে দেওয়া হয় v + 2 ইন্টিগ্রেশন লন v + 2 আর -2/3টা সামনে, -2/3 লন v + 2 প্লাস -4/3টা সামনে, এর ইন্টিগ্রেশন হচ্ছে লন 4v - 1, আর 4 যেহেতু ইন্টিগ্রেশনে আমার ভেরিয়েবলের সামনে সবটা ভাগ হয়ে যায়, 1/4 ইন্টু লন 4v - 1 এই জায়গাটা লন x প্রাইম প্লাস c। এখন এটাকে সলভ করলে যেটা আসে, এখন ভি এর মান কী ছিল, ভি এর মান ছিল আবার y'/x', ভি এর মান আবার ভি এর মান কি, এই যে এখানে আমরা ধরছিলাম y = vx, y' = vx', তাহলে ভি এর মান y'/x', এখানে বসিয়ে দাও। আচ্ছা, আরেকটা পেজ নিয়েছি, ভি এর মান এখন এখানে বসিয়ে দেবো 2/3 লন ভি এর মান y'/x' প্লাস 2 মাইনাস 4 কাটা 1/3 লন 4 ইন্টু y'/x' মাইনাস 1 ইজ ইকুয়াল টু লন x প্রাইম প্লাস সি। এখন এরপর আমরা কী করবো, এই যে y'/x' এর মানটা এখন বসাবো, y' মান কী ছিল, y', এই যে x' = x - 1, y' = y - 1, এই দুটো মান এখন বসাবো। তারপর হবে আমার সলিউশন। তো অনেক লেন্দি প্রসেস এই মেথডটা, এই সলিউশন মেথডটা, এই কেসের সলিউশন মেথডটা অনেক লেন্দি। y' = y - 1, x' = x - 1 প্লাস 2 মাইনাস 1/3 লন 4 ইন্টু y' কী ছিল, y' মানে y - 1
নিচে এক্স এক্স মাইনাস ওয়ান ইজ ইকাল টু লন এক্স মানে আবার এক্স প্রাইম মানে এক্স মাইনাস ওয়ান প্লাস সি। তাহলে এই যে থ্রিটা ভাগ আকারে আছে সবগুলো থেকে থ্রিটা গুণ করে দিই, থ্রি বলতে এবার মাইনাস থ্রিটা গুণ করে দিই। মাইনাস থ্রি করলে শুধু থাকবে টু লন, এটাকে লসাগু করে দিলাম ওয়াই মাইনাস ওয়ান প্লাস টু এক্স প্লাস মাইনাস টু, নিচে আমার এক্স মাইনাস ওয়ান থাকলো, মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, অর্থাৎ মাইনাস ওয়ান বাই থ্রি দ্বারা গুণ করে দিছি। তাহলে লন ফোর ওয়াই মাইনাস ফোর তো আছে, তার সাথে এটা বিয়োগ করলে হয় মাইনাস এক্স প্লাস ওয়ান, নিচে এক্স মাইনাস ওয়ান থাকলো, এপারে হয়ে যাবে মাইনাস থ্রি লন এক্স মাইনাস ওয়ান ইজ ইকাল মাইনাস থ্রি সি। এই অংশটাকে আবার একটা সি প্রাইম ধরে নেব, তারপর টু লন, এখন এটাকে জাস্ট সিম্পলিফাই করলে যেটা আমার আসবে সেটা আমার উত্তর, টু এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি বাই এক্স মাইনাস ওয়ান প্লাস লন ফোর ওয়াই মাইনাস এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস ওয়ান, এপাশে মাইনাস ছিল এপাশে নিয়ে আসলাম প্লাস হয়ে যাবে, প্লাস থ্রি লন এক্স মাইনাস ওয়ান ইজ ইকাল টু সি প্রাইম আরেকটা ধরে দিলাম, এই মাইনাস থ্রি সি মানে সি প্রাইম ধরে দিলাম। এখন আমরা যদি করতে চাই লংগুলো কমন দিয়ে আর কিছু করতে পারবে, অত প্রয়োজন নেই। এটা আমার সলিউশন, উইচ ইজ দ্য জেনারেল সলিউশন। এটা অনেক লেন্দি প্রসেস, আমার 4 পেজ লেগে গেল। দ্য জেনারেল সলিউশন অফ দি গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল। আচ্ছা, আমরা তাহলে প্রথম থেকে আরেকবার দেখি। প্রথমে কী করেছি, প্রথমে করেছি ছাকে ডিওয়াই ডিএক্স আকারে লিখলাম। এখানে আমার এটা তো হোমোজিনিয়াস না, নন হোমোজিনিয়াস ফাংশন, তাকে আগে আমাদের হোমোজিনিয়াস বানিয়ে নিতে হবে। হোমোজিনিয়াস বানানোর জন্য আমার কোন কেসটা অ্যাপ্লিকেবল হচ্ছে সেই কেসটাকে আমি চেক করে নেব। চেক করার উপায় হচ্ছে এ ওয়ান বাই এ টু আর বি ওয়ান বাই বি টু, এক্সের সহগের অনুপাত আর ওয়াই সহগের অনুপাত চেক করব। যদি সমান না হয় তাহলে এই কেসটা অ্যাপ্লাই করবো, সমান হলে সামনে আমরা করছি সামনে ওই কেসটা আমরা অ্যাপ্লাই করবো। এখন যদি সমান না হয়, সমান না হলে এই যে সমান না হয় এই কেসটা এ ওয়ান বাই বি টু হচ্ছে অনুপাত হচ্ছে ওয়ান, আর বি ওয়ান বাই বি টু হচ্ছে মাইনাস ফাইভ বাই ফোর। যেহেতু সমান না, তাহলে আমরা কী করবো, এক্স ইকাল টু এক্স প্রাইম প্লাস এইচ, ওয়াই ইকাল টু ওয়াই প্রাইম প্লাসকে বসাবো। বসিয়ে সবগুলো মান মূল ইকুয়েশনে, এই যে মূল ইকুয়েশনে বসিয়ে আমরা কনস্ট্যান্টগুলো এক সাইডে নিয়ে নেবো। এখন হোমোজিনিয়াস বানাতে হলে কনস্ট্যান্টগুলো জিরো হতে হবে, জিরো হলেই তো আমার হোমোজিনিয়াস হচ্ছে। তাহলে পুরো কনস্ট্যান্ট এই অংশটা, পুরো কনস্ট্যান্ট অংশটা, এই অংশটা আর এই অংশটা পুরো কনস্ট্যান্ট হচ্ছে জিরো ধরে নেব। জিরো ধরলে এসকে দুটা ইকুয়েশন, এসকে সম্বলিত দুটো ইকুয়েশন পেয়ে যাবো। দুটো ইকুয়েশন থেকে সলভ করলে, ক্যালকুলেটর দিয়ে সলভ করলে এই সার্কের মান পেয়ে গেলাম, এই সার্কের মান পেয়ে গেলাম। আর ইকুয়েশন এখন তার ইকুয়েশন রেডিউসেস টু হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই হচ্ছে আমার হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনে চলে আসলো। এখন হোমোজিনিয়াস হয়ে গেল, হোমোজিনিয়াসে এখন রুল অ্যাপ্লাই করবো। রুল কী ছিল, ওয়াই ইজিক্যাল টু ভি এক্স বসানো। যেখানে আমাদের আছে ওয়াই প্রাইম এক্স প্রাইম, তাহলে ওয়াই প্রাইম ইজিক্যাল টু ভি এক্স প্রাইম বসাবো। তারপর ডিওয়াই প্রাইম ডি এক্স প্রাইমের মান বের করে আবার এখানে ডিওয়াই প্রাইম ডি এক্স প্রাইম ওয়াই প্রাইমের মান সবগুলো বসিয়ে সেপারেবল করে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করে আমরা সলিউশনটা বের করলাম ভি এর রেসপেক্টে। তারপর ভি এর মানটা ওয়াই প্রাইম বাই এক্স প্রাইম বসানোর পর ওয়াই প্রাইম আর এক্স প্রাইমের মানগুলো বসালে যেটা আমার সলিউশন আসলো, সেটা আমার ফাইনাল সলিউশন হচ্ছে এটা। ফাইনাল সলিউশন দাঁড়ালো এইটা, এই অংশটা হচ্ছে আমার ফাইনাল সলিউশন। আচ্ছা, এই হচ্ছে আমার ফার্স্ট কেস ছিল। এবার সেকেন্ড কেসে আসি। এখন যদি হয় এ ওয়ান বাই এ টু আর বি ওয়ান বাই বি টু, অর্থাৎ এক্স আর ওয়াইয়ের সহগের অনুপাত যদি সমান হয়, সেক্ষেত্রে আমরা এখন কী অ্যাপ্লাই করি সেটা দেখি। ধরে নিলাম এই যে ডিওয়াই বাই ডিএক্স আর ডিওয়াই বাই ডিএক্স এর মান এ ওয়ান এক্স বাই প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান বাই এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু, যেখানে এদের অনুপাত সমান। ধরে নিলাম এদের অনুপাত হচ্ছে আমার এম, এ ওয়ান বাই বি টু, এ ওয়ান বাই এ টু অনুপাত এম, বি ওয়ান বাই বি টু অনুপাত এম, অর্থাৎ অনুপাত একটা সেম। এখন অনুপাত যদি সমান হয়, তাহলে এই অংশটা, তাহলে এ ওয়ানের মান কী দাঁড়াচ্ছে, এ ওয়ান মান হচ্ছে এম এ টু, বি ওয়ানের মানও দাঁড়াবে হচ্ছে এম বি টু। এইগুলো মান বসিয়ে এম কমন দিলে, এম যদি কমন দিই তাহলে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই মানে এম ইন্টু এ টু এক্স প্লাস বি টু ওয়াই পেয়ে গেলাম, প্লাস সি ওয়ান নিচে এ টু এক্স প্লাস বি টু ওয়াই পেয়ে গেলাম। যে অংশটা যার যে অংশটা হচ্ছে আমার কমন দেওয়া যাচ্ছে, সেই অংশটাকে আমরা ডব্লু ধরে নিব। তাহলে এই যে এ টু এক্স প্লাস বি টু ওয়াইটাকে আমরা ডব্লু ধরে নিব। ডব্লু ধরে আমরা সেপারেবলগুলো অ্যাপ্লাই করবো।
তাহলে ডব্লিউ যেহেতু ধরে নিছি তাহলে ডি ডব্লিউ ডিএক্স এর মান বের করবো, এ হচ্ছে এত মান। এখান থেকে ডি ডব্লিউ ডিএক্স থেকে আমরা ডিওয়াই ডিএক্স এর মানটা বের করে পুরো ফাংশনটাকে আমরা সেপারেবল রুল অ্যাপ্লাই করবো। এই যে সাবস্টিটিউটিং অল দিস ভ্যালুস ইন দ্য মেন ইকুয়েশন টু রিডিউস দ্য ইকুয়েশন টু সেপারেবল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্থাৎ এক্স ওয়াই এর ফাংশনকে ডব্লিউ আর এক্সের ফাংশন বানিয়ে ডিওয়াই ডিএক্সকে ডি ডব্লিউ এন ডিএক্স দ্বারা রিপ্লেস করে নিয়ে সেপারেবল ডিফারেন্সিয়াল রুল অ্যাপ্লাই করে জেনারেল সলিউশন বের করবো। সেই জেনারেল সলিউশন তো আমার ডব্লিউর জেনারেল সলিউশন, তারপর ডব্লিউর মানটা এ টু এক্স প্লাস বি টু ওয়াই যেটা আমি ধরেছিলাম সেই অংশটা মান বসিয়ে দিলেই আমার জেনারেল সলিউশনটা পেয়ে যাবো। একটা ম্যাথ করি, তাহলে এখন এই ম্যাথটা দেখি। আগে ডিওয়াই ডিএক্সটা আকারে লিখে নিই। ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু 2x minus 6y plus 3 by x minus 3y plus 1। এখন দেখো a1 বাই a2 এর মান কত আসে। a1 বাই a2 এর মান আসে হচ্ছে 2/1, অর্থাৎ 2। b1 বাই b2 এর মান এবার কত অনুপাতে কত আসে, b1 বাই b2 ইজ ইকাল টু -6/-3, অর্থাৎ এটাও 2। যেহেতু a1 বাই a2 আর b1 বাই b2 2 অনুপাতেই সমান হয়ে গেল, তাহলে এটা আমার এই কেস 2 অ্যাপ্লাই করবো। এখন যেহেতু দুটোই সমান, তাহলে আমরা এখানে দেখো তো dy বাই dx ইজ ইকাল টু 2 যদি কমন নেই x মাইনাস 3y প্লাস 3, নিচে x মাইনাস 3y প্লাস 1, সরি x মাইনাস 3y প্লাস 1, এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা কী করবো, যেটা ছোটো অংশ সেই অংশটাকে আমরা ডব্লু ধরে নেবো। লেট ডব্লু ইজ ইকাল টু এক্স মাইনাস 3y, তাহলে ডি ডব্লু ডিএক্স কত হয় 1 মাইনাস 3 ডিওয়াই ডিএক্স। এখন ডিওয়াই ডিএক্সের মানটা বের করে দেবো, কারণ এখানে আমরা ডিওয়াই ডিএক্সের মানটা বসাতে হবে। পুরো ইকুয়েশনটাকে ওয়াই পরিবর্তে ডব্লু ফাংশন বানাবো। তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু 1/3 ইন্টু 1 মাইনাস ডি ডব্লু বাই ডিএক্স হলো। এখন এই মানগুলো বসে মেন ইকুয়েশনে সাবস্টিটিউটিং these values in equation 1। আচ্ছা, এটা হচ্ছে ইকুয়েশন 1। ইকুয়েশন 1-এ বসিয়ে দাও। ডিওয়াই ডিএক্স এর মান হচ্ছে 1/3 1 মাইনাস ডি ডব্লু বাই ডিএক্স ইজ ইকাল টু 2 ইন্টু ডব্লু প্লাস 3, নিচে আমার ডব্লু প্লাস 1। এটা এখন এই যে এই সেম আগের মতো করে সেপারেবল রুল অ্যাপ্লাই করবো। তাহলে 1/3 ওপারে গুণ হয়ে যাবে, এই 1টা বিয়োগ হয়ে গেল। ডি ডব্লু বাই ডিএক্স ইজ ইকাল টু 1 মাইনাস, এটা ভাগ আছে ওপারে হয়ে যাবে গুণ, তাহলে 3 দিয়ে গুণ করে দিলে একবার 6 ডব্লু প্লাস 9, নিচে আমার 1 প্লাস ডব্লু। তখন দশাই করে দিলে হয় যা আসে, ডি ডব্লু বাই ডিএক্স ইজ ইকাল টু 1 প্লাস ডব্লু মাইনাস 6 ডব্লু মাইনাস 9, নিচে 1 প্লাস ডব্লু। তারপর ডি ডব্লু বাই ডিএক্স ইজ ইকাল টু -5w মাইনাস 8, তাই তো? হ্যাঁ, তাই আসে -5w মাইনাস 8, নিচে 1 প্লাস ডব্লু। তাহলে এটাকে সেপারেবল আরেকবার এটাকে জাস্ট আমরা ইয়ে করে নেব, এটাকে সেপারেবল রুল অ্যাপ্লাই করি। তাহলে এখন এই ডি ডব্লিউর কাছে ডব্লু ফাংশন ডব্লু মাইনাস 1, নিচে যদি 5 -5টা কমন দেয় ডব্লু প্লাস 2 হয়ে গেল। ডব্লু প্লাস 2 ইন্টু ডি ডব্লু ইজ ইকাল টু ডিএক্স, জাস্ট ডিএক্স। এখন এটাকে আবার ওই সেমভাবে বানিয়ে নিতে হবে আমার, মানে ইন্টিগ্রেশনের রুল অ্যাপ্লাই। -5টা -1/5টা বের করে দিলাম, -1/5টা বের করে দিলাম। এখন আমার ঘরে আছে কি ডব্লু প্লাস 2। এখন যদি ভাগ করতে চাই তাহলে একটু আমার ডব্লু প্লাস 2 নিতে হবে, জোর করে ডব্লু প্লাস 2 নিলাম। এখন আছে হচ্ছে -1 নিলাম, আরও অতিরিক্ত প্লাস 2, তাহলে এখান থেকে যদি -3 বের করি ও ডব্লু প্লাস 1-এ ফিরে আসবে, ইন্টু ডি ডব্লু ইন্টু ডিএক্স, ইন্টিগ্রেশনের রুল। এখন -1/5 ইন্টু কী দাঁড়ায়, ডব্লু প্লাস 2 কেটে গেলেও 1 শুধু থাকবে, আর নিচে 3/ডব্লু প্লাস 2
ইন্টু ডিডব্লিউ ইজিক্যাল টু ডিএক্স। এখন দুই পাশে ইন্টিগ্রেশন করে দিলাম, দুই পাশে ইন্টিগ্রেশন করে দিলাম। ইন্টিগ্রেশন ফল আসবে হচ্ছে -1/5 ইন্টু 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে ডাব্লু, আর 3/w/2 এর ইন্টিগ্রেশন 3 ln w প্লাস 2 ইজিক্যাল টু এক্স প্লাস সি। এখন এই 1/5টা ওভার পার করে দিই, w মাইনাস 3 ln w প্লাস 2 এবারে হয়ে যাবে -5x মাইনাস 5c। তাহলে এই অংশটাকে একবার সি প্রাইম ধরে নিব। এখন কী করবো, আমরা ডব্লুর মানটা বসাবো। ডব্লুর মান কী ধরেছিলাম? ডব্লুর মান ধরেছিলাম হচ্ছে আমরা x-3y। এই যে x-3y, x-3yটা এখানে বসালেই আমার জন্য সলিউশন চলে আসবে। ডব্লুর মান x-3y মাইনাস 3 ln x-3y প্লাস 2, এবারে সবগুলোকে এর পাশে নিলাম, 5x ইজিক্যাল টু সি ধরে নিলাম, ইজিক্যাল টু সি প্রাইম। আচ্ছা, তাহলে এখন 5x আর এক্স হচ্ছে 6x মাইনাস 3y মাইনাস 3 ln x মাইনাস 3y প্লাস 2 ইজিক্যাল টু সি প্রাইম। এটা হচ্ছে আমার জেনারেল সলিউশন। এভাবে এটাকে সলিউশন করতে হয়। তাহলে এই কেসটা আরেকবার দেখি। এই কেসে আমার কী করতে হয়, যে আগে আমাদের প্রতি ক্ষেত্রে কোন কেসটা অ্যাপ্লিকেবল, লিনিয়ার বাট নন হোমোজিনিয়াস এই ফাংশনের ক্ষেত্রে কোন কেসটা অ্যাপ্লিকেবল, সেজন্য আমার a1/a2 আর b1/b2 অনুপাতটা আমরা প্রতিবার চেক করব। যদি সমান হয়, যদি সমান না হয় তাহলে আগের কেসটা অ্যাপ্লাই করবো, x ইকাল টু x প্রাইম প্লাস এইচ, y ইকাল টু y প্রাইম প্লাসকে বসিয়ে, আর যদি সমান হয়ে যায় a1/a2 অনুপাত আর b1/b2 অনুপাত যদি সমান হয়ে যায়, তাহলে আমরা এই কাজটা অ্যাপ্লাই করবো। যে অংশটা মৌলিক অংশ, অর্থাৎ এখান থেকে আর কমন নেওয়া যাচ্ছে না, সেই অংশটাকে আমরা ডব্লিউ ধরে নেব। এই x-3yটাকে ডব্লিউ ধরে নিলাম। তাহলে সেখান থেকে dw/dx এর মাধ্যমে, অর্থাৎ dy/dxকে আমরা dw/dx এর মাধ্যমে প্রকাশ করবো। তাহলে পুরো ফাংশনটা y ভ্যানিশ হয়ে যাবে, y এর পরিবর্তে আমার w আর x এর ফাংশন হয়ে যাবে। এই w আর x এর ফাংশন হয়ে গেল। w আর x এর ফাংশন থেকে সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশন রুল অ্যাপ্লাই করে আমরা জেনারেল সলিউশন বের করবো ডব্লুর। তারপর ডব্লুর মানটা আবার ওই যেটা ধরেছিলাম ডব্লুর মানটা, সেই ডব্লুর মানটা এখানে বসালে আমার যে সলিউশনটা আসে এটা আমার জেনারেল সলিউশন। আচ্ছা, এটা হচ্ছে কেস নাম্বার 2। আরেকটা কেস আছে হোমোজেনিয়াস, আরেকটা কেস হচ্ছে, এটা সবচেয়ে সহজ কেস। যদি b1 ইজিক্যাল টু -a2, অর্থাৎ লবের ওয়াইয়ের সহগ, লবের হচ্ছে ওয়াইয়ের সহগ আর হরের এক্সের সহগ সমান, কিন্তু চিহ্ন আলাদা, চিহ্ন বিপরীত, চিহ্ন হচ্ছে মাইনাস। একটা অপরটার সমান কিন্তু চিহ্ন হচ্ছে বিপরীত। সেক্ষেত্রে সলিউশন হচ্ছে জাস্ট কী করা, জাস্ট এই ডিওয়াই, এই আমার কি, এটা হচ্ছে আমার লিনিয়ার বাট নট হোমোজিনিয়াসের ইকুয়েশন। dy/dx ইজিক্যাল টু a1x প্লাস b1y প্লাস c1/a2x প্লাস b2y প্লাস c2। তাহলে কী করবো, জাস্ট এই ডিওয়াইয়ের সাথে এই পুরো অংশটা গুণ করে দিব, মানে আর গুণ করবো, ডিএক্সের সাথে এই পুরো অংশটাকে আর গুণ করে দিব, গুণ করে দিয়ে জাস্ট ইন্টিগ্রেশন করে দিব। ইন্টিগ্রেশন করলে আমার যেটা সলিউশন, যেটা উত্তর আসে সেটা আমার উত্তর হয়ে যায়। অর্থাৎ এই যে নমিনেটর মানে লবের ওয়াইয়ের সহগ আর ডিনোমিনেটর অর্থাৎ হরের এক্সের সহগ সমান, কিন্তু সামনের চিহ্ন হচ্ছে বিপরীত, মাইনাস। সেক্ষেত্রে জাস্ট আর গুণ করবো, আর গুণ করে ইন্টিগ্রেশন করে দিলেই জেনারেল সলিউশন পাওয়া যায়। এটা সবচেয়ে সহজ রুল। তাহলে এখন একটা ম্যাথ দেখি। এই দেখো তো, এখানে আমরা চেক করলাম কি, আমাদের এই লিনিয়ার বাট নট হোমোজিনিয়াসের কন্ডিশন চেক করবো কি a1/a2 সমান b1/b2 অনুপাত সমান হয় কি না। 3টা কেস, যদি সমান হয় তাহলে ডব্লিউ ধরা, তারপর সমান না হলে x ইজিক্যাল টু x প্রাইম প্লাস এইচ, y ইজিক্যাল টু y প্রাইম প্লাসকে বসিয়ে সলিউশন, অনেক কিছু করে সলিউশন বের করা। আর আরেকটা কেস হচ্ছে চেক করবো হচ্ছে b1 ইজিক্যাল টু যদি -a2 হয়, যদি সম্ভব হয়ে যায়, সবচেয়ে সহজ ভুলটা। এখন তো b1 মানে ওয়াইয়ের সহগ কত -5, আর হরের এক্সের সহগ কত +5। দেখো তো সমান হয়েছে না। b1 এর মান হচ্ছে -5, আর সামনে একটা মাইনাস নিলাম, আর এক্সের মান -5। তাহলে দুই ক্ষেত্রে সমান, এ মানটাও সমান হয়ে গেল। যদি সমান হয় তাহলে জাস্ট আমরা কী করবো, আর গুণ করে দেবো, ডিওয়ার সাথে এই অংশটা পুরো গুণ করে দেবো, ডিএক্সের সাথে এই পুরো অংশটা গুণ করে দেবো। তাহলে 5x মাইনাস 3y প্লাস 8 ইন্টু dy ইজিক্যাল টু 6x মাইনাস 5y, একটু মুছে দিল, 6x মাইনাস 5y প্লাস 3 ইন্টু dx। তাহলে এখন কী করবো, জাস্ট এখন সবগুলোর সাথে dy dx কাছাকাছি কমন নিয়ে
মানে গুণ করে দিয়ে 8 dy ইজ ইকাল টু 6x dx মাইনাস 5y dy প্লাস 3dx এগুলা জাস্ট ইন্টিগ্রেশন করে দাও। এখন দুই পাশে ইন্টিগ্রেশন করে দাও। 5x dx সরি 5x dy মাইনাস ইন্টিগ্রেশন অফ 3y dy প্লাস 8 আচ্ছা ইন্টিগ্রেশন অফ 8 dy ইজ ইকাল টু ইন্টিগ্রেশন অফ 6x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 5y dy প্লাস ইন্টিগ্রেশন অফ 3dx। এখন যদি ইন্টিগ্রেশন যেটা উত্তর আসবে সেটা আমার জেনারেল সলিউশন। তাহলে এখানে 5x তো সামনে চলে আসবে, আমার থাকবে হচ্ছে dy ইন্টিগ্রেশন হচ্ছে 1 এর ইন্টিগ্রেশন মানে 1 এর ইন্টিগ্রেশন মানে y 5xy মাইনাস এখন y এর ইন্টিগ্রেশন কি y²/2 তাহলে মাইনাস 3/2 y² প্লাস 8 dy বলতে 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে y 8y ইজ ইকাল টু 6x 6 সামনে x এর ইন্টিগ্রেশন x²/2 6/2 ইন্টু x² মাইনাস 5y dy সরি 5y dx আচ্ছা dx 5y dx এই যে এটা ভুল করা হবে না, তাহলে 5y dx একই বরাবর ইন্টিগ্রেশন যদি করে দেওয়া হয় করে দিলে হবে 5xy প্লাস 3x প্লাস c। তাহলে সবগুলোকে এক পাশে নিলে যেটা আমার সলিউশন আসে। তাহলে এ পাশে আসে x² 6/2 x² মানে 3x², তারপরে মাইনাস 5xy এ পাশে প্লাস 5xy সবগুলো এক পাশে নিলে মাইনাস 10xy, তারপরে আছে 3x, তারপরে মাইনাস 3/2 y²। আচ্ছা y², তাহলে এখানে y²টা এক পাশেই নেই প্লাস 3/2 y²। একটু সুন্দর করে গোছায় লিখি আগে x² লিখবো তারপর y² লিখবো আগে। তাহলে 6/2 x² মানে 3x², তারপরে মাইনাস 3/2 y² মানে প্লাস 3/2 এক পাশে নিচ্ছি তাহলে প্লাস 3/2 y², তারপরে মাইনাস 5xy পাশে প্লাস আছে এবার পার করে দিলে মাইনাস 5xy তাহলে মাইনাস 5 মাইনাস 10xy এ পাশে, তারপরে প্লাস 3x প্লাস 8y এ পাশে পার করে দিলে মাইনাস 8y প্লাস c ইজ ইকাল টু 0। এটাই আমার জেনারেল সলিউশন। আচ্ছা তাহলে আমার এই হচ্ছে তিনটা কেস অ্যাপ্লাই করলাম। তাহলে আমরা আজকের ক্লাসে আমি কী কী দেখলাম, প্রথমে হোমোজিনিয়াস কি, যদি আমার ডিএক্সের সাথে আর ডিওয়াইয়ের সাথে যুক্ত ফাংশনের ডিগ্রি যদি সেম হয়, দুটা ডিগ্রি যদি সেম হয় তাহলে সেটাকে বলা হয় হোমোজিনিয়াস হলে আমরা কী করলাম, y = vx বসিয়ে y = vx বসিয়ে জেনারেল সলিউশন বের করবো। জেনারেল সলিউশন y = vx বসিয়ে সেপারেবল ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করে তারপরে আবার ভি এর মানটা y/x এর মাধ্যমে বসিয়ে জেনারেল সলিউশন বের করবো। এখন এটা ছিল হোমোজিনিয়াস। এখন যদি হোমোজিনিয়াস না হয়, লিনিয়ার বাট নট হোমোজিনিয়াসের ক্ষেত্রে তিনটা কেস। যদি লিনিয়ার বাট নট হোমোজিনিয়াসে যদি ফাংশনটা লিনিয়ার কিন্তু হোমোজিনিয়াস না হয় তাহলে আমরা তিনটা কেস দেখবো। তিনটা কেস হচ্ছে x/y এর এক্সের সহগের অনুপাত আর ওয়ার সহগের অনুপাত যদি সমান হয় এটা একটা কেস। এই কেসের ম্যাথটা অনেক বড়, অনেক লেন্দি প্রসেসে ম্যাথটা করতে হয়। তারপরে আরেকটা কেস হচ্ছে x/y এর অনুপাত যদি সমান হয় তাহলে সেটাকে হচ্ছে ছোটো যেটা হচ্ছে গণিতক সেটাকে আমরা ডব্লিউ ধরে নিয়ে সেপারেবলের রুল অ্যাপ্লাই করে সলিউশন করব। আরেকটা কেস হচ্ছে লবের ওয়াইয়ের সহগ আর হরের এক্সের সহগ যদি সমান এবং চিহ্ন বিপরীত হয় তাহলে জাস্ট আর গুণ করে ইন্টিগ্রেশন করে দিব। ইন্টিগ্রেশন করলে এই সলিউশনটা চলে আসবে। আচ্ছা আশা করি সবাই বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আমরা গত ক্লাসে আমরা মেথড অফ সেপারেশন শেষ করেছি। আজকে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন সব শেষ করলাম। সামনের দিন আমরা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেখব। আচ্ছা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।